প্রশ্ন হলো 1400 বছর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন। উনি আরব ভূমিতে বসবাস করতেন। আরবি ভাষা ছাড়া কোনো ভাষা তিনি জানতেন না। তিনি তার জীবনে মক্কা মদিনার বাইরে শুধু 2 বার গিয়েছিলেন সিরিয়াতে। 12 বছর বয়সে তিনি সিরিয়াতে ব্যবসার জন্য গিয়েছিলেন বটে, মধ্য রাস্তা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর 25 বছর বয়সে তিনি আবার সিরিয়াতে ব্যবসার জন্য গিয়েছিলেন। এই 2 বার তিনি মক্কা মদিনার বাইরে গিয়েছেন। এছাড়া তিনি বর্তমানে যে জাজিরাতুল আরব বা সৌদি আরব বলি, এর বাইরে কোথাও তিনি যান নাই। তিনি লিখতে পারতেন না এবং লিখিত কোনো বিষয় তিনি পড়তে পারতেন না। এই ব্যক্তিটাকে আজকের সায়েন্টিফিক যুগে, টেকনোলজির যুগে, আজকের মহাকাশ বিজ্ঞানের যুগে কেন মানতে হবে? কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, আপনারা 1400 বছরের পুরাতন এক মানুষকে নিয়ে তাকে বলছেন তিনি উত্তম আদর্শ, তাকে বলছেন তিনি একমাত্র আদর্শ, কেন? এই প্রশ্নের আলোকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই প্রশ্নটা আরেকভাবে করা যায় যে আমাদের নবীকে কেন শেষ নবী মানতে হবে? আমাদের নবীর পরে আর কোন নবীর প্রয়োজনীয়তা কেন নেই? কারণ যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে নিত্য নতুন জ্ঞান বিজ্ঞানের আবির্ভাব হয়। যখন নিত্য নতুন জ্ঞান বিজ্ঞানের আবির্ভাব হয় তখন নিত্য নতুন নবী দরকার। 1400 বছরের পুরাতন একজন নবীকে আপনি বর্তমান টেকনোলজির যুগে, মহাকাশ বিজ্ঞানের যুগে, মাইক্রোবায়োলজির যুগে আপনি সেই লোকটাকে এখনো আলোচনায় রাখবেন এবং তার আলোচনাকে সামনে রেখে আমাদের জীবন গঠন করার কথা বলবেন। তিনি তো এত সায়েন্স টেকনোলজি জানতেন না। 2টা প্রশ্নের আলোকে আজকের আলোচনা। প্রশ্নটার উদ্দেশ্য একই, ধরন 2 রকম। 1 নম্বর প্রশ্ন হলো আমাদের নবীকে কেন শেষ নবী মানতে হবে? আল্লাহর একটা বিধান হলো এক নবীর পরে আরেকজন নবী আগমন করে। মুসা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম হয়েছে, ঈসা আলাইহিস সালাম হয়েছে, এরপরে আমাদের নবী আলাইহিস সালাম হয়েছে। এরপরে আর নতুন নবী কেন আসতে হবে না? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের নবী 1400 বছরের পুরাতন, তাকে আবার নতুন করে এই বিশ্বে, এই জগতে, এমনকি কিয়ামত পর্যন্ত আমাদের নবীকেই আদর্শ মানতে হবে কেন? এই 2টা প্রশ্ন সামনে রেখে আমি আলোচনা করে সংক্ষেপে আলোচনা করব, যাতে আপনাদের বিরক্তি না হয় এবং আপনারা অল্প সময়ের ভিতরে বাসায় চলে যেতে পারেন। কারণ দীর্ঘ বয়ান শুনলাম কিন্তু কোনো একটা বিষয়ে গভীরে প্রবেশ করলাম না, তাহলে বিষয়টা সুখকর হয় না, সুন্দর হয় না। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে একটি আলোচনা করতে চাই, সেটি হলো সিরাত কাকে বলে। আজকে যে আমরা নামকরণ করেছি সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক সিরাত শব্দটি ব্যবহার করেছেন মুসা আলাইহিস সালামের একটি ঘটনাকে কেন্দ্র করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটি লাঠি দিয়েছিলেন, মুজিজার লাঠি। এই লাঠির মুসা আলাইহিস সালাম ফেলে দিলে কি হয়ে যেত? আবার সাপের উপরে বিসমিল্লাহ বলে হাত দিলে সাপ কি হয়ে যেত? লাঠি হয়ে যেত। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে এই লাঠিটা ফেলে দেন, তখন লাঠিটা সাপ হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, তিনি জানতেন না, বুঝতে পারেন নাই যে লাঠি ফেলে দিলে সাপ হবে। এখানে একটা বিষয় হলো যে নবীগণ বুঝতে পারেন না যে তার মাধ্যমে কি মুজিজা, কি অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে, এটা নবীরা নিজেরাও জানতে পারে না। যখন ঘটে যায় তখন নবীরা বুঝতে পারে এটা ঘটে গেল। তো মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন পড়ে গেল, এটা কি হয়ে গেল? উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলে লা তাখাফ, হে মুসা ভয় করো না, সানুঈদুহা সিরাতাহাল আউলা। এটা কোরআন শরীফের একটা আয়াত। সানুঈদুহা সিরাতাহাল আউলা, সিরাতাহাল আউলা। হে মুসা ভয় করো না, তুমি সাপে হাত দাও, এই সাপকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব। এই যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া, এটাকে আরবিতে বলে সিরাত। সরাসরি কোরআন শরীফের থেকে
যদি সিরাতের অর্থ আপনি জানতে চান তাহলে বলতে হবে সিরাত মানে পূর্বের অবস্থা, অথবা সিরাত মানে আসল অবস্থা। কারণ সাপের আসল অবস্থা কি? লাঠি। এজন্য আল্লাহ বললেন লা তাখাফ সানঈতুহা সিরাতাহাল উলা, হে মুসা তুমি ভয় করিও না, সাপের উপরে হাত দাও, এই সাপের পূর্বের অবস্থা, সাপের আসল অবস্থা আমি ফিরিয়ে দিব, অর্থাৎ সাপকে কি বানিয়ে দিব? আমরা তো বুঝতে পারছি না, এরকম সবাই কেমন দরকার। আলহামদুলিল্লাহ কোরআন শরীফে যে সিরাত শব্দটা ব্যবহার হয়েছে এর অর্থ হলো মূল অবস্থা, আসল অবস্থা, পূর্বের অবস্থা। এখন প্রশ্ন হলো নবীর জীবনকে আমরা কেন সিরাত বলছি? কারণ হলো নবীর জীবনটাই আসল জীবন, এটাই মূল অবস্থা, এটাই আসল অবস্থা। কোন মানুষ যদি নবীর চরিত্র থেকে বিচ্যুত হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে চলে যায়, তাহলে সে তার আসল অবস্থা থেকে দূরে চলে গেল, সে তার আসল প্রকৃতি থেকে, আসল নেচার থেকে, আসল ক্যারেক্টার থেকে, তার আসল চরিত্র থেকে দূরে চলে গেল। এই জন্য নবীর জীবনকে সিরাত বলা হয়, যে নবীর জীবনটাই হলো আসল জীবন, মূল জীবন, পূর্বের অবস্থা, মৌলিক অবস্থা। কথা আমার শেষ। এখন আসেন আমাদের নবীকে কেন শেষ নবী মানতে হবে, অথবা আমাদের নবীকে এই যুগে কেন মানতে হবে? উনি তো পুরাতন আমাদের মানুষ, লিখতে পারে না, পড়তে পারে না, আরবি ভাষা ছাড়া কোনো ভাষা জানে না, কোনো সায়েন্স টেকনোলজির ধারে কাছে নাই, তো ওনাকে কেন মানতে হবে আজকে? চারটা কারণে ঐতিহাসিকরা লিখেছেন, বিশেষজ্ঞ আলেমগণ লিখেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে চারটি এমন বৈশিষ্ট্য ছিল। কয়টি? চারটি এমন বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্য পৃথিবীর সমস্ত মানুষের, সর্বকালীন, সর্বযুগের সব মানুষের সব অবস্থাকে নবী আলাইহিস সালাম রিপ্রেজেন্ট করেন, অর্থাৎ নবী আলাইহিস সালাম এটাকে উপস্থাপন করেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, আস্তে আস্তে বুঝার চেষ্টা করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য অন্য নবীদের মোবাইল নিয়ে ব্যস্ত হয় না। এই মোবাইল একটা যন্ত্র আমাদের জিন্দেগি নষ্ট করে দেবে। আমার কথাগুলো শোনেন, আমিও কষ্ট করে আসছি লেখাপড়া বাদ দিয়ে, আপনারাও কষ্ট করে আসছেন, তাই না? আমি একটা, আমার 32টা বই আছে, আমি একটা নতুন বই লিখতেছি, মাথার মধ্যে বই ঢুকতেছে সারা, সময় বাইরে লিখি, সময় বাইরে লিখি। এই জন্য আমি সময়কে খুব টাইট করে, আমার সময় অপচয় নেই আলহামদুলিল্লাহ, আমার রুটিন করা আছে, একদম সময় আমি উপস্থিত। দেখেন আমি একদম 7:30 আমি চাইলে তো 7টা আসতে পারবো, আসি নাই, কাজ করছি। এটা আমার দিকে মনোযোগী পান। মোবাইল একটা আপনার চিন্তাকে ডাইভার্ট করবে, আপনার চিন্তাকে আরেক দিকে নিয়ে যাবে, মনোযোগটা বিচ্যুত হবে। এটা এক মানুষ যখন ভিডিও করে তখন একবার ভিডিওর দিকে দেখে, একবার আমার দিকে দেখে, তো তার চিন্তাটা ভাগ হয়ে যায়। কিছুটা চিন্তা চলে যায় মোবাইলের ভিতরে, কিছুটা চিন্তা চলে যায় আমার মধ্যে, ভিডিও করে। আমি কোনো ভাইরাল বক্তাও না, কোনো বড় আলেমও না যে আমার ভিডিও করলে লাখ লাখ ভিউ হবে, টাকা কামাই হবে, এরকম না। কয়টা বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য। যে চারটি বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল, অন্য কোনো নবীর মাঝে ছিল না। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন চারটি বৈশিষ্ট্য ছিল, এই চারটি বৈশিষ্ট্য পৃথিবীর কোনো নবীর তো, কোনো মানুষ তো দূরের কথা, নবীদেরও ছিল না, কোনো মানুষেরও ছিল না। এখন আসেন এই চারটি বৈশিষ্ট্য কি? এই চারটি বৈশিষ্ট্য বুঝতে পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন বুঝতে পারবে এবং ইসলামের একটি মৌলিক ধারণা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে চারটি বৈশিষ্ট্য ছিল, তার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা ছিল ব্যাপক, সামগ্রিক। এটা আমরা আরবিতে বলি জামে। জামে, এটা জামে মসজিদ বলে। জামে মসজিদ কেন বলে? কারণ এই মসজিদে জুমার দিন সবাই একত্রিত হয়। জামে শব্দের অর্থ হলো একত্রিতকারী, অর্থাৎ যে বিষয়টা সবাইকে একত্রিত করে, এটাকে আরবিতে কি বলে? জামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাঝে এমন একটা বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যটা মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, একজন মানুষের জীবনে যত অবস্থা সৃষ্টি হতে পারে, একজন মানুষের জীবনে যত সমস্যা হতে পারে, একজন মানুষের জীবনে যত ক্রাইসিস দেখা দিতে পারে, প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক অবস্থা, প্রত্যেক সমস্যায়, প্রত্যেক ক্রাইসিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দিক নির্দেশনা দিয়ে গেছেন। অর্থাৎ
একজন মানুষের জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জন্মের সময় কি করতে হবে এটা নবী দেখা দিয়ে গেছেন। জন্মের পরে কি করতে হবে, ছোট্ট বাচ্চা আস্তে আস্তে বড় হবে, তাকে কিভাবে দুধ খাওয়াইতে হবে, তাকে কিভাবে কাপড় পরা শিখাইতে হবে, তার কেমন নাম রাখতে হবে, তারপরে বাথরুমে কিভাবে যাবেন, বিবাহ কিভাবে করবেন, ব্যবসা কিভাবে করবেন, রাজনীতি কিভাবে করবেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করবেন, হাসি ঠাট্টা কিভাবে করবেন, রাগারাগি হলে কি করবেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে কি করবেন, শিশুদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, গাছপালার সঙ্গে কেমন আচরণ করবেন, পশু পাখির সঙ্গে কেমন আচরণ করবেন। অর্থাৎ একটা মানুষের জীবনে যা কিছু করণীয় হতে পারে, একটা মানুষের জীবনে যা কিছু করতে হতে পারে, যত পরিস্থিতি হতে পারে, যত অবস্থা সৃষ্টি হতে পারে, প্রত্যেক অবস্থায়, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক করণীয় বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আমরা নবীর জীবন থেকে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল 63 বছরের। তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে। নবী আগেই হয়েছেন, কিন্তু 40 বছর বয়সে প্রকাশিত হয়েছেন নবী রূপে। 40 বছর বয়সে তিনি নবী রূপে প্রকাশিত হয়েছেন। এরপরে মক্কায় ছিলেন 13 বছর। 40 আর 13 বছর 53। এরপরে মদিনা শরীফে ছিলেন কয় বছর? 10 বছর। 40, 13 আর 10 সব মিলে 63 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে এমন এমন কথা বলেছেন, এমন এমন কাজকর্ম করেছেন, এমন এমন বিষয়ের সমর্থন দিয়েছেন, এমন এমন সমস্যার সমাধান করেছেন, এমন এমন বিষয়ের অবতারণা করেছেন যে এই 63 বছরের জীবনে এমন সমস্ত কার্যকলাপ তিনি আমাদের সামনে উপহার দিয়েছেন। মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের সব সমস্যার সমাধানের জন্য, সমস্ত মানুষের জীবনের প্রত্যেক পরিস্থিতির জন্য যা যা করণীয় দরকার সব নবী আলাইহিস সালাম 63 বছরের জীবনে আমাদেরকে একবারে উপহার দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি একবার দুবাই গিয়েছিলাম। দুবাই শহরে বড় বড় মার্কেট আছে, এগুলোকে বলে হাইপার সুপার মার্কেট। আগে তো গ্রামে হাট বসতো সপ্তাহে 2 দিন, তাই না? এরপরে হলো বাজার প্রত্যেক দিন বসে, এরপর হলো মার্কেট, একটু ভালো দাম স্থায়ী জায়গা মার্কেট, এরপর হলো সুপার মার্কেট। এখন বিদেশে বড় বড় যে মার্কেট এগুলোকে বলে হাইপার সুপার মার্কেট। অর্থাৎ এই দুবাই শহরের যে 22 তলা 25 তলা যে বড় বড় সুপার শপিং মল, এই শপিং মলে আপনি সবকিছু পাবেন। যদি ওই 22 তলা মার্কেটে আপনি ঢুকেন, দেখবেন একদিকে ভেজিটেবল, একদিকে টোটালি, একদিকে ক্লথস কাপড় চোপড়, একদিকে খেলাধুলার জিনিস, একদিকে চাউল ডাউল গোস্ত, আর একদিকে লিপস্টিক, আর একদিকে বই খাতা, আর একদিকে চশমা, আর একদিকে কলম। অর্থাৎ মানুষের জীবনে যা প্রয়োজন হয় সব প্রয়োজনীয় জিনিস এক দোকানে পাবেন। আমাদের বগুড়া শহরে এরকম দোকান আছে, অ্যাডভার্টাইজ হয়ে যাবে, দেখে আমি নাম নিচ্ছি না। বর্তমানের কনসেপ্ট হলো, ইকোনমিক্যাল কনসেপ্ট হলো, বিজনেস কনসেপ্ট হলো যে একই দোকানে সবকিছু ঢুকাবো। আগে আপনার চায়ের দোকানে শুধু চা পাওয়া যেত, পরে আসলো বিস্কুট, তারপরে আসলো কলা, তারপরে চকলেট। অর্থাৎ একই দোকানে আপনার যা দরকার সব পাবেন। দুবাই শহরে যে হাইপার সুপার মার্কেট, বড় বড় শপিং মল, এই শপিং মলে কাঁচামরিচ থেকে শুরু করে টয়টা গাড়ি পর্যন্ত লিপস্টিক পাবেন, জুতা পাবেন, মোজা পাবেন, চশমা পাবেন, কলম পাবেন, বই পাবেন, কাপড়ের কাপড় পাবেন, টমেটো পাবেন, কাঁচামরিচ পাবেন, চাউল পাবেন, ডাল পাবেন। অর্থাৎ একটা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার হয় সব দরকারি জিনিস এক দোকানে পাবেন। অর্থাৎ আপনি যদি এই হাইপার সুপার মার্কেটে প্রবেশ করেন, তাহলে এই মার্কেট থেকে আপনাকে বাইরে কোথাও যাইতে হবে না, শুধু বলবেন এটা আমার দরকার। ওরা হয় দোকান থেকে দিবে, না হয় ফোন করে অন্য জায়গা থেকে আপনাকে এনে দিবে। অর্থাৎ এক দোকানে ঢুকলে অন্য দোকানে যাইতে হবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তিনি হাইপার সুপার নবী। অর্থাৎ মানব জীবনের যা যা দরকার, জন্মের সময় কি দরকার, বাথরুম কেমনে করবেন, নখ কাটবেন কেমনে, চুল কাটবেন কেমনে, বিয়ে করবেন কেমনে, গ্যাস চালাইবেন কেমনে, ব্যবসা করবেন কেমনে, হাসি ঠাট্টা কেমনে করবেন, রাগারাগি হলে কি করবেন, অভিমান হলে কি করবেন, ভুল বুঝাবুঝি হলে কি করবেন, বাচ্চাদের সঙ্গে কি করবেন, গাছপালার সঙ্গে কি করবেন, শিশুদের সঙ্গে কি করবেন, রাস্তায় চলবেন কেমনে, ঘুমাইবেন কেমনে, খাইবেন কেমনে, কাপড় চোপড় পরিষ্কার করবেন কেমনে। অর্থাৎ মানুষের জীবনে যা দরকার সব দরকারি জিনিস আমার নবীর ভিতরে আল্লাহ একবারে ঢুকিয়ে দিয়েছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله أكبر। এই আয়াতটা যখন আরাফার ময়দানে হজ করতে গিয়ে পড়ি,
তখন শিহরিত হয়ে উঠি। এই আয়াতটা নাযিল হয়েছে আরাফাত ময়দানে বিজয় হবে দিন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আমি আজকে আপনার দিনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। আপনাকে আমি পরিপূর্ণ মানব সভ্যতার মানবীয় সকল বিষয়ের সবকিছুর সমাহার আপনার ভিতরে একবারে ঢুকাই দিলাম এবং একবারে আপনাকে পূর্ণাঙ্গ করলাম। আপনার পরে আর কোনো নবীরও দরকার নাই, কোনো নতুন ধর্মেরও দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক বৈশিষ্ট্য কয়টা? প্রথম বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো জামে সামগ্রিক একত্রিতকারী। আপনাকে একটা উদাহরণ দিই। ন্যাচারালি ফিতরাতান স্বভাবগতভাবে একজন মানুষ এতিম হয়ে গিয়েছে, তাহলে বেচারার মনে দুঃখ না যে আমি এতিম হয়ে গেলাম? কোনো দুঃখ নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন, আপনার এতিম হওয়ার দুঃখ দূর হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? এতিম। আপনার বাসায় খাবার নাই, আপনার মনে দুঃখ, নো টেনশন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাবেন, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও 3 দিন কোনো পাক শাক হয় না। আপনি আপনার মুরগির রান খাইতেছেন, গোশত খাইতেছেন, কোনো অসুবিধা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির রান খাইতেন। আপনি একটা ছেঁড়া জামা গায়ে দিয়েছেন, পানি দেওয়া জামা, মনে দুঃখ, অসুবিধা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দেওয়া জামা গায়ে দিয়েছেন। আপনি নতুন জামা গায়ে দিয়েছেন, এটাও উদাহরণ পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জামা গায়ে দিয়েছেন। অর্থাৎ একটা মানুষের ন্যাচারালগতভাবে, প্রাকৃতিকভাবে যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, এই পরিস্থিতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সান্ত্বনার বাণী হয়ে দাঁড়াবে। মনে করেন আপনার পা ভেঙে গেছে, তো মন খারাপ না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ভেঙেছে। বুখারী শরীফের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় উঠতে গিয়ে পড়ে গেছে, পড়ে পা ভেঙে গেছে। তো পা ভেঙে যাওয়ার পরে উনি বসে বসে নামাজ পড়াইতেছেন। তো সাহাবায়ে কেরাম দাঁড়ায় নামাজ পড়তেছেন। বুঝা গেল আমাদের ইমাম সাহেবের পা ভেঙে গেলে কেমনে নামাজ পড়াইতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসছে, বুখারী শরীফে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইনসিলু আলাইহিল মা, তোমার আমার শরীরে পানি ঢালো, পানি ঢালো। অর্থাৎ আমাদের জ্বর হইলে কি করতে হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জ্বর হওয়ার কোনো প্রয়োজন নাই। নবী ইসলাম তাকে ভালোবাসেন, কালেমা আল্লাহ তাকে ভালোবাসেন, কালেমার মধ্যে তার নাম, আরশে আজিমে তার নাম, আযানের মধ্যে তার নাম, একামতের মধ্যে তার নাম, জন্মের সময় তার নাম, তারপরে বিয়ের সময় তার নাম, কবরে যাওয়ার সময় তার নাম, কবর থেকে ওঠার সময় তার নাম, হাসরের ময়দানে তার নাম, জান্নাতে প্রবেশ করতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর কেন হবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত ভালোবাসেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁত কেন ভেঙে যাবে, পা কেন ভেঙে যাবে? শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে রাগান্বিত হয়েছেন, মন খারাপ হয়েছে। মহিলারা যেহেতু আছে, আমি এই বিষয়টা নিয়ে আসলাম। মহিলারা আছে তো না? একটা যুদ্ধ থেকে ফেরার পথে, বনু কুরাইজার যুদ্ধ থেকে ফেরার পথে নবী আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে চলে গেছে। তো আয়েশা সিদ্দিকা ছিলেন পাতলা মহিলা, হালকা, অল্প বয়স এবং শরীর খুব হালকা পাতলা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাথরুমে গিয়েছিলেন, কাজে হাজতের জন্য ওয়াশরুমে গিয়েছিলেন, পায়খানা করতে গিয়েছিলেন। উনি পায়খানা থেকে ফিরে এসে দেখে যে কাকেরা ছিল দলবল, এরা সবাই চলে গেছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যে উটের পিছে যে একটা ঘর থাকে পালকির মতো, সাহাবায়ে কেরাম এই পালকি মনে করছে মনে আয়েশা সিদ্দিকা আছে, মানুষ তো কাঁধে করে নিয়ে চলে গেছে, মনে করছে ভিতরে মনে আয়েশা আছে। কিন্তু সবাই চলে যাওয়ার পরে ইসলামী সেনাবাহিনীর একটা নিয়ম হলো, সেনাবাহিনীর 3টা দল থাকে, মৌলিক 3টা দল আর প্রাইভেট 5টা দল। সেনাবাহিনীর প্রথম দল থাকে যারা ফ্রিডম ফাইটার, সম্মুখ যুদ্ধ করে। মাঝখানে একটা দল থাকে, এরা সম্মুখ যোদ্ধারা হেরে গেলে এরা আবার আগে যায়। 3 নম্বরে একটা দল থাকে, আহত লোকদেরকে নিয়ে যায় এবং পানি সাপ্লাই দেয়, খাবার সাপ্লাই দেয়, তীর সাপ্লাই দেয়। এটা ইসলামিক যুদ্ধের 3টা পর্যায়। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম তৃতীয় সারিতে ছিলেন, অর্থাৎ আহতদেরকে নিয়ে যাবেন, পানি সাপ্লাই দিবেন, ওনারা তো পরে আসবে। ওনারা এসে দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা গাছের নিচে চুপ করে বসে আছেন একা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘোমটা নিচে ফেলে দিয়েছেন। ওই সাহাবীকে দেখার সাথে সাথে বুঝা গেল মহিলাদের চেহারা পর্দা, ঠিক কিনা? কারণ চেহারা যদি পর্দা না হইতো তাহলে আয়েশা সিদ্দিকা মুখ কেন দেখতেন? মুখ দেখে ফেলতেন। তখন ওই সাহাবী বলছেন, আম্মা জান, ঘটনা কি? তখন আয়েশা সিদ্দিকা বলছেন, আমি তো বাথরুমে গিয়েছিলাম, সবাই তো চলে গেছে। উনি বলতেছেন, আপনি ঘাবড়াবেন না, আপনি আমার বুকে ওঠেন, আমি আপনার বুকের পিছনে লাগাম ধরে ধরে যাচ্ছি। এভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুকের পিঠে, আর ওই সাহাবী যিনি 3 নম্বর সেকশনের যোদ্ধা ছিলেন, উনি বুকের নিচে হেঁটে হেঁটে মদিনায় পৌঁছেছেন।
এখন মুনাফিকরা বলছে নাউজুবিল্লাহ আয়েশার সঙ্গে এর পরকীয়া সম্পর্ক। এই ঘটনাকে ইতিহাসে বলা ইফকের ঘটনা। ইফকের ঘটনা। নবী আলাইহিস সালাম এই ঘটনা জানতে পেরে খুব মনোযোগ আয়েশার সঙ্গে কথা বলেন না, এবং নবী আলাইহিস সালাম যেভাবে হাসি খুশি থাকেন সেভাবে হাসি খুশি হয় না। সালাম দিলে আস্তে করে সালামের উত্তর নেয়, বাড়িতে মন বলা হয়ে আসে, খুব মন খারাপ। তখন এক পর্যায়ে মুনাফিকরা শুরু করলো, আয়েশা অল্প বয়স, নবী আলাইহিস সালামের বেশি বয়স, এই আয়েশা আমাদের সঙ্গে নাউজুবিল্লাহ 2 নম্বর সম্পর্ক আছে। তো নবী আলাইহিস সালামের খুব মন খারাপ। এক পর্যায়ে নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তুমি কিছুদিন বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসো। বুঝা গেল স্বামী স্ত্রী দ্বন্দ্ব হইলে কিছুদিন বউকে একটু বেড়াইতে যাইতে দেওয়া, বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে যাইতে দেওয়া শুনলো। এরপরে নবী আলাইহিস সালামের খুব মন খারাপ। দীর্ঘ 1 মাস পরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, হে মুহাম্মদ আপনি ঘাবড়াবেন না, আয়েশা নির্দোষ, বারাতুন মিনাল্লাহ, আয়েশা নির্দোষ, আয়েশা কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। আর এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকের উপরে ভুল বুঝেই তো তাদের বাড়িতে পাঠাইছে। কেন? এজন্য নবী আলাইহিস সালামের দ্বারা আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন। আমাদের জীবনে স্ত্রীদের সঙ্গে ভুল বুঝাবুঝি হলে আমরা কি করব? কেমন আচরণ করব? রাগারাগি করব, চুলে মুঠিতে মারবো, না তালাক দিব, নাকি লাঠিতে পিটাবো, নাকি কাজ করব? এইটা বুঝানোর জন্য নবী আলাইহিস সালামের জীবনে এইরকম একটা ভুল বুঝাবুঝির ঘটনা আল্লাহ ঘটাইছে। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষের জীবনে যত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, একটা মানুষের জীবনে যত অবস্থা সৃষ্টি হতে পারে, সেটা তার দাম্পত্য জীবনে হোক, বিজনেস ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, তার ব্যক্তিগত ক্ষেত্রে হোক, প্রত্যেকটা পরিস্থিতিতে আপনি নবী আলাইহিস সালাম থেকে একটা না একটা সলিউশন, একটা না একটা সমাধান পাবেন। একটা ছোট্ট কথা মনে পড়ছে আপনাদের বোঝানোর জন্য বলি। আমার বাসা বগুড়া শহরে, ইবনে সিনার পিছনে। আমি যে মহল্লায় থাকি, এই মহল্লায় একবার খ্রিস্টান বেচারা ভাড়া থাকতো। খ্রিস্টান বেচারা একদিন তার বড়দিন উপলক্ষে আমাকে দাওয়াত দিয়েছে। খ্রিস্টান আমাকে খুব পছন্দ করে, একই মহল্লায় থাকি। আমি আবার ঝগড়াঝাটি পছন্দ করি না, সবার সাথে ভালো মিল মহব্বত করি না। বেচারা খ্রিস্টান আমার খুব মহব্বত করে। খ্রিস্টানের বিবি তার বউ বলছে হুজুর তাকে একদিন দাওয়াত দাও। তা আমার ওই 25শে ডিসেম্বরে দাওয়াত দিয়েছে। আমি বললাম দাদা আমি 25 তারিখে কিসের দাওয়াত বলতেছে, আমাদের খ্রিস্টমাস যে যীশু খ্রিস্টের জন্মদিন। আমি বললাম যীশু খ্রিস্ট মানে ঈশ্বরের পুত্র। বলছে হ্যাঁ হ্যাঁ ঈশ্বর। আমি বললাম আমাদের ঈশ্বরের তো কোনো পুত্র নাই, কারণ আল্লাহ যদি কয় আমার এই যে কাজী ফজলুল করিম আমার বেটা কই পাইছো, সেই বেটার জন্মদিন খেতে গেছো, সেটা আমাদের জানানো করে। আমি বললাম দেখেন আপনার সাথে আপনার আদর্শিক দ্বন্দ্ব আছে। আপনাকে আমি পছন্দ করি, আপনি আমাকে পছন্দ করেন, একই মহল্লায় থাকি, কথাবার্তা হয়, সব ঠিক আছে, কিন্তু আদর্শিক জায়গায় আপনার সাথে একটা দ্বন্দ্ব। আপনি আল্লাহর পুত্র মানেন, আমি আল্লাহর কোনো পুত্র মানি না। তো 25শে ডিসেম্বর পার হয়ে যাক, পরে আমি যাবো। তো বলতে বুঝে আসি আমি সংকেত করছি। আমি মনে মনে চিন্তা করলাম বেচারার বাসায় যাবো, দই মিষ্টি নিয়ে যাওয়া উচিত। হঠাৎ করে আমার মাথার ভিতরে আল্লাহ একটা বুদ্ধি ঢুকাই দিয়েছে। আমি বড় মসজিদের ওইখান থেকে একটা বাংলা অনুবাদ কোরআন শরীফ আর একটা সিরাতুন নববী অর্থাৎ আর রাহিবুল মাকতুম সফিউর রহমান মুবারকপুরীর লেখা একটা সিরাতের গ্রন্থ, এই দুটো বই কিনে সুন্দর করে র্যাপিং পেপারে মোড়ায়া উপরে একটা গোলাপ ফুল কেক দিয়ে মাইয়া ওনার বাসায় নিয়ে গেছি। বেচারা আমাকে বলতেছে হুজুর এগুলো আবার কি আনছেন, একটু দই মিষ্টি আমার দরকার ছিল। আমি বললাম না এবার দই মিষ্টি না, আপনার জন্য সবচেয়ে বড় একটা উপহার আমি নিয়ে এসেছি। আমাকে বলতেছে হুজুর কি আনছেন? আমি বললাম আপনার দুটোটা কোরআন শরীফ আনছি, বাংলা অনুবাদ, আরবি লেখা নাই, খালি বাংলা, আর আমাদের নবী একটা জীবনী আনছি। তো পুরো একটু মানে অপ্রস্তুত হয়ে গেছে। এটা আমি বললাম দেখেন একটা ভুল লিখে দিই। মানুষ মনে করে কোরআন শরীফ মুসলমানদের কিতাব, এটা ভুল কথা। কোরআন শরীফ পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের কিতাব। মানুষ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এটা ভুল কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের নবী। আচ্ছা আল্লাহ কি তাই মুসলমান না সবার? সবার আল্লাহ না? আমি বললাম দেখেন যে আল্লাহ সবার, সে আল্লাহ কিতাবটাও কি সবার। এজন্য আল্লাহ কিতাবটা আপনার কাছে আছে। আমি ওনাকে বললাম যে ব্রাদার, this is the Holy Quran. In the Quran name of Surah Maryam, you read the Quran, then you feel better. আমি বললাম যে ভাই এই কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা মরিয়ম। আপনারা যাকে মেরি বলেন আমরা তাকে মরিয়ম বলি, আপনারা যাকে ডেভিড বলেন আমরা তাকে দাউদ বলি, আপনারা যাকে সুলাইমান বলেন আপনারা যাকে সলোমন বলেন আমরা তাকে সুলাইমান বলি, আপনারা যাকে মসি বলেন আমরা তাকে মুসা বলি, আপনারা যাকে যিশু বলেন আমরা তাকে ঈসা বলি। জিনিস একই,
তো আমাদের কোরআন শরীফে আপনাদের মেরি আমাদের মরিয়মের নামে একটা সূরা আছে। এই সূরার ভিতরে মেরির আলোচনা এবং যিশুর আলোচনা আছে। আপনি এই সূরার বাংলাটা পড়ে আমাকে জানাবেন আপনার কেমন লাগছে। এই সূরাটা পড়তে বলার একটা কারণ আছে। কারণ হলো সৌদি আরবের একটা প্রদেশের নাম হলো নাজরান। এই নাজরান প্রদেশ থেকে একবার একদল খ্রিস্টান নবী আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছিলেন এবং জিজ্ঞেস করেছেন, হে মুহাম্মদ, তোমার উপরে কি রাজি হয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মরিয়ম তেলাওয়াত করে শুনিয়েছেন। এই সূরা মরিয়মের তেলাওয়াত শুনে ওই নাজরানের খ্রিস্টানরা অঝোর ধারায় কান্না করেছে এবং তারা মুসলমান হয়ে গেছে। আমিও মনে মনে ভাবলাম নবী তো নাই, তো নবীর এক গোলাম খালি হুজুর পর্যন্ত আছে, আমিও তারা খ্রিস্টানদের সূরা মরিয়মটা পড়ার দাওয়াত দিয়েছি। তো উনাকে বললাম যে আপনি সূরা মরিয়মটা পড়বেন, আমাকে জানাবেন। বেশ কিছুদিন পরে উনি বলতেছে, হুজুর আমি সূরা মরিয়মটা পড়ে দেখলাম, এই সূরা মরিয়মের ভিতরে আমাদের মেয়ে সম্পর্কে এত চমৎকার আলোচনা, এত প্রশংসা, আমাদের যিশু অর্থাৎ আপনাদের ঈসা নবী তার সম্পর্কে এত সুন্দর আলোচনা আমাদের বাইবেলেও নাই। আমি বললাম তাহলে এক কাজ করেন, মুসলমান হয়ে যান। কারণ কলাওয়ালার কাজ কি? কলা বিক্রি করে। দুধওয়ালার কাজ কি? কাপড়ওয়ালার কাজ কি? আমরা যারা হুজুর আছি আমাদের কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলাই দেওয়া, এটাই আমাদের কাজ। আমাকে বলতেছে হুজুর এটা কথা। আমি বললাম না, উনি বলতে দেখেন হুজুর সব ঠিক আছে, আপনার তো ঠিক, আমাদের তো ঠিক। আমি তো ভুল কথা বলি। আমি ওনাকে বোঝানোর জন্য বললাম, আচ্ছা ভাই আপনি কি? উনি বলতেছে দেখেন আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমরা ঈসা নবীকে শেষ নবী মানি। আমি বললাম তাহলে ঈসা নবী আপনাদের জীবনের মডেল, অর্থাৎ আপনার জীবনের সমস্ত কার্যকলাপ ঈসা নবীর থেকে আপনি করবেন। হ্যাঁ, আমি বললাম ভালো করে বুঝেন, অর্থাৎ আপনার নবী হলো আপনার মডেল, অর্থাৎ আপনি আপনার জীবনের সকল কাজকাম ঈসা নবীর পদ্ধতি অনুযায়ী করবেন। হ্যাঁ, আমি বললাম আপনি বিয়ে করছেন? আমাকে বলতেছে হুজুর বিয়ে করছি না, এই যে আমার ছেলে আছে, মেয়ে আছে। আমি বললাম কিভাবে বিয়ে করবে? বলতেছে গির্জায় বিয়ে করবে। ভালো, মুসলমানদেরও বিয়ে করার দরকার মসজিদে। মুসনাদে আহমদ বিন হাম্বলের কিতাবে আছে ইজালু নিকাহান মিন মাসাজিদ, তোমরা মসজিদে বিবাহ করো। আমরা এখন বিবাহ নিয়ে গেছি কমিউনিটি সেন্টারে। জি, হলুদ মাখাও, গেট সাজাও, জুতা চুরি করো, তাই না? সব শাড়িরা মিলে জামাইয়ের হাত ধোয়াও, এগুলো সব হারাম কাজ না। এই জন্যই তো আমাদের সাংসারিক জীবনে অশান্তি, কারণ বিয়ে একটা ইবাদত। এই বিয়ে ইবাদতটাই আমরা ধ্বংস করছি, এই জন্য আমাদের পারিবারিক জীবনে কি অশান্তি। আমি বললাম যে আপনি বিয়ে করছেন ঈসা নবীর পদ্ধতিতে? বলছে হ্যাঁ, আমাদের ঈসা নবী যে পদ্ধতিতে বিয়ে করছে সেই। আমি বললাম মিথ্যা কথা বলেন না, ঈসা আলাইহিস সালাম বিয়ে করে নাই। ঈসা আলাইহিস সালাম কি করে নাই? বিয়ে করে নাই। 33 বছর বয়সে আল্লাহ পাক ঈসা নবীকে আসমানে দিয়েছেন, উনি বিবাহ করেন নাই। উনি কিয়ামতের আগে আসবেন, তারপরে বিয়ে করবেন, তারপরে বাচ্চা কাচ্চা হবে। আমি বললাম ঈসা নবী কোনোদিন রাষ্ট্র পরিচালনা করে নাই, ঈসা নবী কোনোদিন যুদ্ধ করে নাই। আচ্ছা, আপনি যে ঈসা নবীকে শেষ নবী মানেন, তাহলে আপনি তো ঈসা নবীর থেকে রাষ্ট্র পরিচালনার কোনো পদ্ধতি পাবেন না, যুদ্ধ করার কোনো পদ্ধতি পাবেন না, ব্যবসা করার কোনো পদ্ধতি পাবেন না, বিয়ে শাদী করার কোনো পদ্ধতি পাবেন না। অতএব আপনাদের ঈসা নবী শেষ নবী নয়, আমাদের নবী শেষ নবী। কারণ আমাদের নবীর থেকে আমরা মানব জীবনের সব সমস্যার সমাধান পাবো, সব পরিস্থিতির করণীয় সবকিছু পাবো। মানব জীবনের সব পরিস্থিতিতে কি করণীয়, সব অবস্থায় কি করণীয়, প্রত্যেক সমস্যার সমাধান আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে যাব। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটা কথা আপনি এইভাবে বের করেন যে হুজুর এই সমস্যাটা আমার জীবনে দেখা দিয়েছে, এই সমস্যার সমাধান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাচ্ছি না, এরকম হবে না। প্রত্যেকটা মানুষের জীবনে যে যে সমস্যা সৃষ্টি হবে, যে যে পরিস্থিতি সৃষ্টি হবে, যে যে অবস্থার সৃষ্টি হবে, প্রত্যেক অবস্থা, প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যার সমাধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনি উত্তর পেয়ে যাবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো সামগ্রিক। বলেন সামগ্রিক, বলেন সামগ্রিক, আবার বলেন সামগ্রিক। সামগ্রিক মানে সব মানুষের সব সমস্যার সমাধান পাবে। কয়টা বৈশিষ্ট্য? চারটা। এক নাম্বারটা আলোচনা হয়ে গেল। জি, এবার 2 নম্বর আলোচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন প্রত্যেকটা কাজ পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এরকম না যে নবী আলাইহিস সালাম কোনো কাজ করেছেন, কাজটা অপূর্ণাঙ্গ ছিল। একটা উদাহরণ দিই, আমি যদি আপনাদের দুপচাচিয়া বাজারে কোনো মুদির দোকানে গিয়ে বলি যে ভাই বিস্কিট আছে, তো বলবে হ্যাঁ হুজুর বিস্কিট আছে।
আমি যদি বলি ভাই আমাকে 500 টাকার বিস্কুট দেন, তাহলে মুদির দোকান করবে আপনার যদি মাথা খারাপ হয়েছে, আমার এই ছোট দোকানে 500 টাকার বিস্কুট থাকে। আমি বলি বিস্কুট তো আপনার আছে, দেখ বলে ভাই বিস্কুট আছে কিন্তু 500 টাকা নাই। আমাদের নবীর জীবনে আপনি সব সমস্যার সমাধান পাবেন, যতটুকু প্রয়োজন ততটুকু পাবেন, যতটুকু চাইবেন ততটুকু নবী থেকে পাবেন। আপনার নবী আলাইহিস সালামের জীবন হলো প্রথমে সামগ্রিক, জামে, পরিপূর্ণ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নবী আলাইহিস সালামের জীবনটা হলো পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ। পরিপূর্ণ আর পূর্ণাঙ্গ পার্থক্য আছে। পরিপূর্ণ হলো গুণগতভাবে পরিপূর্ণ, বৈশিষ্ট্যগতভাবে পরিপূর্ণ, এটা হলো পরিপূর্ণ, এটাকে বলে কামেল। আরেকটা হলো সংখ্যাগতভাবে পরিপূর্ণ, এটাকে বলে তামাম। এজন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আকমাল মানে কামেল করে দিলাম। অর্থাৎ সেই নবী আপনার জীবন চরিত্রে আমি দোষমুক্ত, ত্রুটিমুক্ত, চারিত্রিকভাবে যতটুকু সুন্দর হওয়া দরকার ততটুকু সুন্দর চরিত্র আপনাকে দিলাম। এই জন্য নবী আলাইহিস সালামের চেহারার চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে ছিল না, না বর্তমানে আছে, না কিয়ামত পর্যন্ত নবীর মতো সুন্দর কোনো মানুষ দুনিয়াতে আসবে। নবী সাল্লামের চোখটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ, নবী সাল্লামের দাঁতগুলো ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দাঁত, নবী সাল্লামের কথাগুলো ছিল সবচেয়ে সুন্দর কথা। আপনি বলতে পারেন হুজুর আপনাদের কষ্ট হচ্ছে, আপনি বলতে পারেন হুজুর ইউসুফ নবীও তো সুন্দর। ইউসুফ নবীর সুন্দর হলো একটা গ্লান্স সুন্দর, অর্থাৎ সবকিছু মিলায় সুন্দর, চোখ কান নাক মুখ হাত মুখ একসাথে মিলায় সুন্দর। মানুষের দেখবেন বিয়ের সময় মেয়ে দেখতে গেলে বলে মেয়েটা সব সুন্দর খালি একটু বাটু, তবে চেহারা রং, চেহারা চোখ কান এগুলো সবকিছু মিলায় সুন্দর, তবে এক জায়গায় একটু সমস্যা, একটু শর্ট আছে বাটু আছে, তবে এটা অসুবিধা নাই। তার গায়ের রং চোখ চেহারা দিয়া এত সুন্দর লাগে, ওই বাটু হলে অসুবিধা নেই, অর্থাৎ সবকিছু মিলায় একসাথে। আমাদের নবী সেরকম সুন্দর না, আমাদের নবী হলো অঙ্গে অঙ্গে সুন্দর। আমাদের নবী চোখটা সবচেয়ে সুন্দর, হাতটা সবচেয়ে সুন্দর, চুলগুলো সবচেয়ে সুন্দর, নাকটা সবচেয়ে সুন্দর। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন আমরা যখন নবীর দিকে তাকায় থাকতাম, নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় তার চোখটার দিকেই তাকায় থাকি, নবীর পায়ের দিকে তাকাইলে মনে হতো শুধু পায়ের দিকেই তাকায় থাকি, নবীর হাতের দিকে তাকাইলে মনে হতো শুধু হাতের দিকেই তাকায় থাকি। প্রত্যেকটা অঙ্গে অঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুন্দর। এই জন্য আমাদের নবীর এক নাম্বার বৈশিষ্ট্য হলো নবী আলাইহিস সালামের জীবন হলো সামগ্রিক, সবকিছু পাবে, এক নাম্বার। 2 নম্বর যা যা পাবে এটা পরিপূর্ণ পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর একটা কঠিন কথার দিকে আমি যাব, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কথাবার্তা আমরা বর্ণনা করি, যেমন আমাদেরকে যারা মানুষ মুহাদ্দিস বলে, আমাদেরকে বলতেছে মুহাদ্দিস সাহেব, সাইদুল হাদিস সাহেব, আমাদের কাছে তো হাদিস পড়ে। এই যে আমরা যে হাদিস পড়াই, আমরা কি নবী থেকে শুনছি না, কোন সাহাবী থেকে শুনছি না, ইমাম বুখারী থেকে শুনছি না, তাহলে হাদিস পাইলাম কিভাবে? আমি যে হাদিস পড়াচ্ছি মাদ্রাসায় বা হাদিস বর্ণনা করি, এই হাদিস আমি পেয়েছি কোথায়, কিভাবে? আপনি বলতে পারেন হুজুর বুখারী শরীফ থেকে পড়ান, সেখান থেকে পাইছেন না। বুখারী শরীফ তো আছে, কিন্তু আমি হাদিস পেয়েছি আমার ওস্তাদের কাছ থেকে, আমার ওস্তাদ হাদিস পেয়েছে আরেক ওস্তাদের কাছ থেকে, সেই উস্তাদ হাদিস পেয়েছে আরেক উস্তাদের নিকট থেকে, সেই উস্তাদ হাদিস পেয়েছে আরেক উস্তাদের নিকট থেকে। এইভাবে উস্তাদে উস্তাদে যাইতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের উস্তাদ ছাত্রের ধারাবাহিকতা ঠিক আছে। সুবহানাল্লাহ। মনে করেন একটা কথা বলি, কোন একজন খ্রিস্টান বলছে যে ভাই মিথ্যা বলা পাপ, এই কথা তো খ্রিস্টানরা বলে, হিন্দুরা বলে, বৌদ্ধরা বলে, সবাই বলে। কিন্তু আমি যদি কোনো খ্রিস্টান ভাইকে, কোনো ইহুদি ভাইকে বলি যে আপনি যে বলছেন মিথ্যা বলা ভাবা, এটা কার মাধ্যমে জেনেছেন, সে বলবে আমি বাইবেল থেকে পেয়েছি। বাইবেল পাবেন আপনার ওস্তাদকে, সেই ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে। এটা মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে 2 ভাগ, এক ভাগ হলো নবীর শুধু উম্মত, আর এক ভাগ হলো নবীর উম্মত এবং নবীর ছাত্র। যেমন মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা নবী আলাইহিস সালাম বর্ণনা করেছেন। শুনেছেন কে? হযরত ওমর বিন খাত্তাব। এই ওমর বিন খাত্তাবের কাছ থেকে হাদিস শুনেছে কে? আলকামা। আলকামার নিকট থেকে হাদিস শুনেছে কে? ইব্রাহিম নাখি। ইব্রাহিম নাখি থেকে হাদিস শুনেছে কে? সুফিয়ান। সুফিয়ানের কাছ থেকে হাদিস শুনেছে কে? হুমায়দি। হুমায়দির কাছ থেকে হাদিস শুনেছে কে? ইমাম বুখারী। ইমাম বুখারীর কাছ থেকে হাদিস শুনেছে কে? ইউসুফ কারবারি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক
ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র এই সিলসিলা, এই হিউম্যান চেইন, এই মানব ধারাবাহিকতা আস্তে 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 কাজী ফজলুল করিম পর্যন্ত ধারাবাহিকতা এসে গেছে। আপনি বলতে পারেন যে হুজুর, এই জন্য আপনাকে আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 30 নম্বর উস্তাদ। কয় নম্বর উস্তাদ? 30 নম্বর। আর আমি যে হাদিস পড়াই, বুখারী শরীফ পড়াই, তিরমিজি পড়াই, মুসলিম শরীফ পড়াই, এখন নবীর সাথে আমার একটা কানেকশন আছে। শুধু আমার না, সব মুহাদ্দিস। যেমন মনে করেন আমার নাম কাজী ফজলুল করিম, আমি হাদিস শিখেছি আল্লামা ইসহাক আল গাজী রাহমাতুল্লাহ নিকট থেকে, কোটিয়া মাদ্রাসা। উনি হাদিস শিখেছে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ নিকট থেকে। উনি হাদিস শিখেছে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির নিকট থেকে। উনি হাদিস শিখেছেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ নিকট থেকে এবং রশিদ আহমদ গঙ্গুর নিকট থেকে। উনারা হাদিস শিখেছেন শাহ আব্দুল করিম মুজাদ্দিদের নিকট থেকে। উনি হাদিস শিখেছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির কাছ থেকে। উনি হাদিস শিখেছেন শাহ আব্দুল আজিজের নিকট থেকে। শাহ আব্দুল আজিজ শিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি উনি হাদিস শিখেছেন শাইখ আবু তাহের মাদানী আল কুরদির কাছ থেকে। উনি শিখেছেন ইব্রাহিম আল কুরদির কাছ থেকে। উনি শিখেছেন আহমদ শান্নাবির কাছ থেকে। উনি শিখেছেন আহমদ বিন আব্দুল কুদ্দুসের কাছ থেকে। তিনি শিখেছেন মোহাম্মদ বিন রামালির কাছ থেকে। তিনি শিখেছেন জাইনুদ্দিন জাকারিয়া আনসারীর কাছ থেকে। তিনি শিখেছেন ইবনে হাজার আসকালানির কাছ থেকে। তিনি শিখেছেন ইব্রাহিম আহমদ তানুজির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন আহমদ বিন আবি তালেব হাজ্জারের কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন হুসাইন বিন মুবারক আল-জুবাইরির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন আব্দুল আউয়াল ঈসা আল-আরবির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন আব্দুর রহমান বিন মুজাফফর দাউদের কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন আব্দুল্লাহ বিন আহমদ সারুসির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন ইউসুফ বারবারির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন ইমাম বুখারীর কাছ থেকে। ইমাম বুখারী হাদিস শিখেছেন হুমায়ুনের কাছ থেকে। হুমায়ুন হাদিস শিখেছেন ইব্রাহিম নাখলির কাছ থেকে। ইব্রাহিম নাখলি হাদিস শিখেছেন আলকামার কাছ থেকে। আলকাম হাদিস শিখেছেন ওমর বিন খাত্তাবের কাছ থেকে। ওমর বিন খাত্তাব হাদিস শিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা সংরক্ষণ করেছি, ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র, এভাবে ধীরে ধীরে আস্তে 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 আমরা হাদিস ধরে রেখেছি। এজন্য কেউ যদি বলে যে হুজুর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আপনি বলেন, এই হাদিসটা নবীর কততম ছাত্র আপনি? হাযা মিন ফাজলি রাব্বি লা ফাখরা আলাইয়া, কোন অহংকার নয়, আল্লাহ কৃতজ্ঞতা হিসেবে বলছি। আমার মতো একটা গুনাহগার মানুষ, এক ইংরেজি শিক্ষিত পরিবারের মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30তম ছাত্র হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। যারা কারবালা মাদ্রাসা আমার কাছে হাদিস পড়ে, ওরা নবীর 31 নম্বর ছাত্র। আমার ছাত্রের কাছে যারা আগামীতে হাদিস পড়বে, তারা নবীর 32 নম্বর ছাত্র হবে। আমার নাতিদের কাছ থেকে যারা হাদিস পড়বে, এরা নবীর 33 নম্বর ছাত্র হবে। এভাবে নবীর ছাত্র কিয়ামত পর্যন্ত যাবে। পৃথিবীতে কোন নবীর উম্মত তাদের নবীর কথা এভাবে ধরে রাখে নাই। পৃথিবীতে একটা খ্রিস্টান পাওয়া যাবে না যে তাদের ঈসা নবীর থেকে কোনো সিলসিলা করতে পারে। পৃথিবীতে একটা ইহুদি পাওয়া যাবে না যে তারা মুসা নবীর থেকে তাদের সিলসিলা, তাদের ধারাবাহিক সূত্র রক্ষা করেছে। এই জন্য মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কথা ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে খেয়ে না খেয়ে পরিশ্রম করে রাত রাত জেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসকে সংরক্ষণ করেছে এবং এটা আমাদের কাছে সিলসিলা অনুযায়ী, ধারাবাহিক সূত্র অনুযায়ী সংরক্ষিত আছে। এই জন্য আমাদের নবী শেষ নবী, আমাদের নবী একমাত্র আদর্শ নবী। যেহেতু আমাদের নবী জিন্দা নবী, নবী কবরে গেছে ঠিক আছে, নবীর কোনো কথাবার্তা কবরে যায় নাই। নবীর সমস্ত কথাবার্তা, সমস্ত আচরণ আমাদের সামনে উপস্থিত আছে। কেউ এক কথা বলতে পারবে না যে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মানুষ, মাঝখানে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস গায়েব হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথাবার্তা হয়তো এটা আমাদের কাছে পৌঁছে নাই। এই কথা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন, যেটা যেটা আমাদের দরকার, শরীয়তের জন্য দরকার, আল্লাহ যেটা যেটা আমাদের কাছে পৌঁছানো উপযোগী মনে করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস। কত লক্ষ লক্ষ হাদিস। ইমাম বুখারীর 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 7 কাছে মনে করেন 7 লক্ষ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উনি মুখস্থ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘন্টা নবীর কাছে করে থাকতেন। মানুষে বলতো, আবু হুরায়রা তোমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, এত হাদিস বলো কেমনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার মদিনার মানুষ ব্যবসা করে, মক্কার মানুষ ব্যবসা করে, মদিনার মানুষ কৃষি কাজ করে, আমি আবু হুরায়রা আমার কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, আমি 24 ঘন্টা নবীর কাছে করে থাকি। কিন্তু আসলে খাই, না আসলে না খাই। মসজিদে সুফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ভিতরে ছোট্ট একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম ছিল সুফা মাদ্রাসা। হযরত আবু হুরায়রা বলেন, আমি সুফার চত্বরে পড়ে থাকি, ক্ষুধার তাড়নায় উল্টে পড়ে থাকি। মানুষ মনে করে আবু হুরায়রা মুরগি ব্যায়াম হয়েছে। শুনে রাখো, আমার কোনো মুরগি ব্যায়াম ছিল না, আমি ক্ষুধার কষ্টে পড়ে থাকতাম রাস্তায়। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা যেন হারিয়ে না যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কথা যেন আমি পরবর্তী মানুষকে পৌঁছে দিতে পারি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে লেগে থাকতাম, 24 ঘন্টা নবীর পিছনে থাকতাম। আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি নবীর পিছনে বদনা নিয়ে, নবীর জুতাটা নিয়ে, নবীর বালিশটা নিয়ে নবীর পিছনে পিছনে থাকতাম। আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি খেয়ে না খেয়ে নবীর পিছনে থাকতাম। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি খেয়ে না খেয়ে নবীর পিছনে থাকতাম। ওই সাহাবায়ে কেরাম 24 ঘন্টা নবীর পিছনে থেকে থেকে লক্ষ লক্ষ হাদিস আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনলাম না, আমরা জানলাম কয়টা বৈশিষ্ট্য? চারটা। এক নম্বর বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সামগ্রিক, জামে। সব মানুষের সব সমস্যার সমাধান আছে, সব মানুষের সব সমস্যার সমাধান আছে, তার ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এটা ত্রুটিপূর্ণ নয়, এটা ত্রুটিহীন চরিত্র এবং পূর্ণাঙ্গ চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসার সকল সাইড বর্ণনা করে দিয়েছেন। বিবাহ করেছেন, বিবাহের সকল সাইড বর্ণনা করেছেন। এইজন্য কিতাবুল বুয়ু আছে, অর্থাৎ বেচা কিনা অধ্যায় আছে হাদিসে, এবং ফিকহ কিতাবের ভিতরে বেচা কিনার কথাবার্তা আছে। অর্থাৎ বর্তমানের আধুনিক ব্যাংকিং বলেন, আধুনিক ট্রেডিং বলেন, আপনার এই মাল্টিপারপাস ট্রেডিং বলেন, ইন্স্যুরেন্স বলেন, যত রকমের ব্যবসায়িক পদ্ধতি হতে পারে সব পদ্ধতি আপনি হাদিস থেকে পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবী যতই উন্নত হয়েছে, যতই আধুনিক ট্রেডিং হয়েছে, আধুনিক ব্যবসা বাণিজ্য হয়েছে, কিন্তু আপনি হাদিসের ভিতরে এই আধুনিক ব্যবসা বাণিজ্যের বিধানটাও হাদিসের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? 3টা। একটা হলো সামগ্রিক, বলেন একটা কি? সামগ্রিক। 2 নম্বর পরিপূর্ণ। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস ঐতিহাসিকভাবে সংরক্ষিত হয়ে আমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কথা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ঐতিহাসিক সূত্রে সংরক্ষিত হয়ে, যাচাই বাছাই হয়ে আমাদের কাছে সংরক্ষিত আছে। কিন্তু ঈসা নবীর সব কথা কি সংরক্ষিত আছে? মুসা নবীর কি সব কথা সংরক্ষিত আছে? মুসা নবীর কবরের খোঁজও পাওয়া যাচ্ছে না। বাস্তবে মুসা ইসলামের কবর কোথায়, এটাই তো পৃথিবীর মানুষ জানে না, ইহুদিরাও জানে না, অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের নবীর জন্ম কেমনে হয়েছে, শিশুকাল কেমন ছিল, শৈশব কেমন ছিল, যৌবন কেমন ছিল, বিবাহ কয়টা করছে, কাপড় চোপড় কেমনে গায়ে দিয়েছে, কথাবার্তা কেমনে করছে, বাথরুমে কেমনে গেছে, গোসল করছে কেমনে, সহবাস করছে কেমনে, খেলাধুলা করছে কেমনে, সব কথা আমাদের কাছে সংরক্ষিত আছে। মানুষের জীবনের এমন কোন দিক নাই যে দিকটা আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা আমাদের কাছে নাই। সব সমস্যার সমাধান, সব বিষয়ের আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে একবারে আল্লাহ লুকায় দিয়েছে। তার 1 নম্বর হলো সামগ্রিক, বলেন সামগ্রিক। 2 নম্বর পরিপূর্ণ। 3 নম্বরে ঐতিহাসিক সূত্রে বর্ণিত, ঐতিহাসিক সূত্রে সংরক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন ঐতিহাসিক ধারাবাহিক সূত্রে আমাদের কাছে সংরক্ষিত। 4 নাম্বার, কয় নাম্বার? আপনাদের কি বিরক্ত হচ্ছে? কষ্ট কি নাম্বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যত কথা বলেছেন, প্রত্যেকটা কথা উম্মতে মুহাম্মাদি কেউ না কেউ এটা আমল করে চালু রাখছে। সুবহানাল্লাহ। জি, কথা একটু বোঝার চেষ্টা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা মুখ দিয়ে বের করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজকর্ম করেছেন, 3টা জিনিসকে হাদিস বলে, 4টে জিনিস। একটা নবীর কথাকে হাদিস বলে, 2 নম্বরে নবীর কাজকর্মকে হাদিস বলে, 3 নম্বরে নবীর সমর্থন করাকে হাদিস বলে। নবী কিছু বলতেছেন, সামনে একটা ঘটনা ঘটতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কিছু বললেন না, মৌন সম্পত্তি, এটাও হাদিস। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, এইটার বর্ণনাও হাদিস। আচ্ছা, মুসা নবী কেমন ছিল, এটার কোনো বর্ণনা আছে? হ্যাঁ, বর্ণনা নাই। কিন্তু আমাদের নবীর
চোখ কেমন ছিল, কান কেমন ছিল, নাক কেমন ছিল, হাঁটতো কেমনে, হাসতেন কেমনে, নখ কাটতেন কেমনে, পাগড়ি পরতেন কেমনে, চুল আশ্রাইতেন কেমনে, সুরমা দিতেন কেমনে, আতর দিতেন কেমনে, সব সংরক্ষিত আছে। এই জন্য এক নম্বরে আমাদের নবী হলো সামগ্রিক জীবনের অধিকারী নবী, বলেন। দুই নম্বর আমাদের নবী পরিপূর্ণ চরিত্রের নবী। তিন নম্বরে আমাদের নবীর সকল কথা, সকল কাজ, সকল সমর্থন, তার চেহারার বর্ণনা, সকল বর্ণনা আমাদের সামনে ঐতিহাসিক সূত্রে সংরক্ষিত। চার নম্বর আমাদের নবী মুখ দিয়ে যে কথাটা একবার বের করছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যে কাজটা করছেন, এই কাজটা উম্মতে মুহাম্মাদি কেউ না কেউ এখনো এটা আমল করে জিন্দা রাখছে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। আপনারা যারা হজ করতে গিয়েছেন, আপনারা দেখবেন মদিনা শরীফে যখন জামাত দাঁড়ায়, তখন অনেক মানুষ পকেট থেকে মেসওয়াক বের করে দেয়। জি জি। দৌড়ে পকেটে রাখে আল্লাহ। দেখছেন আপনারা? আপনারা মদিনা শরীফে যখন হজ করতে যাবেন বা উমরায় যাবেন, আল্লাহ আপনাদের সবাইকে হজ উমরা করার তৌফিক দান করুন। মক্কা মদিনা না দেখলে ইসলাম বুঝবেন না, জি মহব্বত হবে না। তো মদিনা শরীফে দেখবেন একামত হয়ে গেছে, কিছু মানুষ করে কি মেসওয়াক পকেট থেকে বের করে $2 মাইলে পকেটে রাখা হয়। ইমাম সাহেবও করে, ইমাম সাহেবও করে, জি। আবার দেখবেন কিছু মানুষ পা ঠাকা করে দাঁড়ায়, জি। আবার কিছু মানুষ দেখবেন পা জোড়া দিয়ে দাঁড়ায়, কিছু মানুষ দেখবেন হাত ছেড়ে দিয়েছে, কিছু মানুষ দেখবেন বুকের উপর হাত বাঁধছে, কেউ আবার নাভির দিয়েছে, কেউ হাতই বাঁধেনি, পুরো হাত ছেড়ে দিয়েছে। মালিকি মাযহাব, যারা মালিকি মাযহাব পুরো হাত কি করে, হাত ছেড়ে দেওয়া। আচ্ছা, আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিস শরীফে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, তারপরে ওযু করেছেন, তারপরে নামাজ পড়েছেন। জি বলেন, প্রথমে কি মেসওয়াক, তারপরে ওযু, তারপরে নামাজ। আর হাদিসে আছে নবী আলাইহিস সালাম মেসওয়াক করেছেন, নামাজ পড়েছেন। মেসওয়াক করেছেন, নামাজ পড়েছেন, ওযুর কথা নাই। তার কথা তো দুটোই হাদিস এবং দুটোই সহিহ হাদিস। এখন পৃথিবীর সব মানুষ যদি প্রথমে মেসওয়াক করে, তারপরে ওযু করে, তারপরে নামাজ পড়ে, তাহলে এই এক হাদিসের উপর আমল করবে। জি। আর যে হাদিসের মধ্যে আছে নবী মেসওয়াক করে নামাজ পড়ছেন, সেখানে ওযুর কথা নাই, তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় মেসওয়াকটা কার সাথে সম্পর্ক, নামাজের সাথে। এক হাদিসের দ্বারা বোঝা যায় মেসওয়াকের সম্পর্ক নামাজের সাথে, আর এক হাদিসের দ্বারা বোঝা যায় মেসওয়াকের সম্পর্ক ওযুর সাথে। দুটোই তো সহিহ হাদিস। এখন পৃথিবীর সবাই যদি ওযুর আগে মেসওয়াক করে, নামাজের আগে কেউ মেসওয়াক না করে, তাহলে পৃথিবীর হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা বলবে, ও মিয়া মুসলমান, তোমরা এক হাদিস মানো, আর এক হাদিস তো মানো না। ওই হাদিসের মধ্যে আছে মেসওয়াক করেই নামাজ, তোমরা তো এই হাদিস কেউ মানবে না। হাদিস পড়লে বোঝা যায়, হাদিস গবেষণা করলে বোঝা যায় যে আমিন জোরে বলারও অপশন আছে, আমিন আস্তে বলারও অপশন আছে। তবে আমিন আস্তে বলা উত্তম, আমিন আস্তে বলা কি উত্তম। হাদিস শরীফ আছে ইদা ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা ফাকাদ গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি। তোমাদের আমিন বলা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তাহলে তাদের পূর্বে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার আমিন জোরে বলে না আস্তে বলে? তাহলে ফেরেশতার সাথে আমিন মিলানের জন্য জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বললে হবে। এজন্য আমরা হানাফি মাযহাবের লোকেরা আমিন আস্তে বলি, জি। কারণ ফেরেশতার সাথে মিল খাওয়া লাগবে, জি। আর যদি ফেরেশতা জোরে আমিন বলতে, আমরা আমিন বলতাম জোরে, জি। হাদিসে কি আছে? ফেরেশতার সঙ্গে মিলে যাওয়ার কথা। আবার অন্য হাদিসে বোঝা যায় আমিন জোরে বলার সুযোগ আছে। এখন পৃথিবীর সবাই যদি আমিন আসতে বলে, কেউ যদি জোরে না বলে, তাহলে মানুষ বলবে, এই মিয়া তোমরা এক হাদিস মানো, আর এক হাদিস মানো না। হাদিস গবেষণা করলে বোঝা যায় বুকের উপরে হাত বাঁধার হাদিসও বোঝা যায়, আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও বোঝা যায়, আবার হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ার কথাও বোঝা যায়। এখন সবাই যদি হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ে, তাহলে কেউ যদি বুকের উপর হাত না বাঁধে, নাভির নিচেও হাত না বাঁধে, তাহলে ওই দুইটা হাদিস তো ক্লোজ হয়ে গেল। এই জন্য আল্লাহ করছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি উম্মতের মাঝে এমন একটা সিস্টেম করে দিয়েছে, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব আর ইমাম মালিকি মাযহাব, এই চারটা মাযহাবের মাধ্যমে এমন একটা পরিস্থিতি আল্লাহ করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস কেউ না কেউ আমল করে এখনো হাদিসকে জিন্দা রাখছে। না হানাফিরা রাখছে, না শাফি রাখছে, না মালিকি রাখছে, না হাম্বলি রাখছে। একটা না একটা মাযহাবের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জোরদার করে আমলি রূপে এখনো জিন্দা আছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মিসইউজ হয় না। কেউ বলতে পারবে না এই হুজুরেরা, ও মুহাদ্দিসরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক হাদিস তো কেউ মানলো না, অমুক হাদিসের মধ্যে কেউ আমল করে না, এই হাদিসটা জাদু ধরে রাখো, মিউজিয়ামে রেখে দাও, এটা ক্লোজ হয়ে গেছে, এটা আমলহীন হয়ে গেছে, কেউ দেখতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে,
ভালোবাসে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা উচ্চারণ করছে এই প্রত্যেকটা কথা পৃথিবীর সব মানুষের মাধ্যমে এখনো আমলি রূপে চালু আছে। আমার কথা শেষ। বলেন তো বৈশিষ্ট্য কয়টা? এক নম্বর হলো নবীর জীবন সামগ্রিক, 2 নম্বর পরিপূর্ণ, 3 নম্বরে ঐতিহাসিক সূত্রে সংরক্ষিত, 4 নম্বরে নবীর প্রত্যেকটা হাদিস আমলি রূপে এখনো চলমান আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা হাদিস আমলি রূপে চলমান আছে। মহিলারা আছে বিধায় মহিলাদের জন্য দুইটা কথা বলবো, এরপরে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট চিনি আপনাদের? শুধু মহিলা না, অনেক পুরুষ মানুষেরা মাথার ভিতরে চিন্তা নবী এতগুলো বিয়ে কেন করছে। আমরা যদি আমাদের বউদেরকে বলি যে দেখো 4টে করে বিয়ে করা যায় আছে, আমি আরেকটা বিয়ে করতে চাই, তাহলে তো আমার হুজুর কি ওইখানে যায়? আর মুসলিমরাও যদি বুঝে যে করোনা কাজী ফজলুল করিম হুজুর বিয়ে আরো 2টা করছে, তাহলে আমারই মা উঠিছে বলবে হুজুরের চরিত্র খারাপ। আমি যদি তলে তলে 5টা করে বিয়ে প্রেম করি কোনো অসুবিধা হবে না। আর যদি বৈধভাবে আরো 2টা বিয়ে করি তাহলে মুসলিমও হারাবো, বউ হারাবো, ঠিক কি? আচ্ছা ওটা বাদ দিয়ে ইসলাম বলেনি যে তোমাদের সবাইকে 4টে করে বিয়ে করতে হবে, এই কথা বলেনি, জোর দেয়নি। ইসলাম অপশন খোলা রাখছে, কারো প্রয়োজন হলে বিয়ে করতে পারে। সর্বোচ্চ কয়টা? নবী 11টা বিয়ে করলো কেন? আমাদের জন্য বউ 4টে পর্যন্ত রাখা যায়। নবী ইসলাম বিয়ে করেছেন কয়টা? 11টা। অর্থাৎ নবী ইসলাম মৃত্যুর সময় 9 জন স্ত্রী রেখে মারা গেছেন। একটা ভুল দেখেছি, অনেক কিতাবে লেখা আছে নবীর স্ত্রী 9 জন, কোন কিতাবে লেখা আছে নবীর স্ত্রী 11 জন, কোন কিতাবে লেখা আছে নবীর স্ত্রী 13 জন। আর পাবলিকের ঠান্ডায় পড়ে গেছে যে কোন কথা বিশ্বাস করব। সবগুলো সঠিক। নবী আলাইহিস সালামের 11 জন বিবাহিত স্ত্রী ছিলেন, আর 2 জনকে দাসী যুদ্ধ থেকে পেয়েছিলেন। উনি ওই 2 জন দাসীকেও বিবাহের মর্যাদা দিতে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তাহলে 11 আর 2 কত? 13। সরাসরি বিবাহ হয়েছে কয়জনের সাথে? 11। আর নবীর ইন্তেকালের পরে কয়জন স্ত্রী বেঁচেছিলেন? 9। তাহলে কোন কিতাবে লেখা আছে নবীর স্ত্রী 9, কোন কিতাবে লেখা আছে 11, কোন কিতাবে লেখা আছে 13, সবগুলো কি আছে? ঠিক আছে, সঠিক আছে। এইজন্য 2-4টা বাংলা বই করে ফুটিয়ে দিবেন না, খবরদার। না না, বড় বড় হুজুরকে জিজ্ঞেস করবেন যে হুজুর বই থেকে দেখলাম ঠিক আছে না, আর কথাবার্তা আছে। এখন আসে আর 2টা কথা বলে শেষ করব। প্রথম কথা, নবী আলাইহিস সালাম এতগুলো বিয়ে কেন করছেন? বিয়ে যে করলেন, নবীর বয়স যখন 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। বয়সের ডিফারেন্স কত? 15 বছর। তাহলে একটা মজার কথা বলি শুনেন। আমি বগুড়া কারবালা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই আর জুমার নামাজ পড়াই। তো জুমার নামাজের প্রায় অনেক মুসল্লি, 2-2.5-3 হাজার মুসল্লি হয়। তো একদিন এক যুবক ছেলে এসে বলতেছে, হুজুর আপনার ওয়াজের মধ্যে শুনছি নবী আলাইহিস সালামের বয়স ছিল 25, খাদিজার বয়স 40। আমিও মনে মনে চিন্তা করছি আমার বর্তমান বয়স 25, আমি একটা 40 বছরের মেয়েকে বিয়ে করতে চাচ্ছি। আমি বললাম যে তুমি তো হাদিস বুঝো নাই। নবী আলাইহিস সালাম তার কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছে 17 প্লাস। ফাতেমাকে বিয়ে দিয়েছে কত প্লাস? 17 প্লাস। নবী নিজে বিয়ে করছে 40 বছরের বয়সে একজন সম্মানিত মহিলাকে, আর ফাতেমাকে বিয়ে দিয়েছেন কত বছরে? 17। তাহলে বুঝা গেল যে নবীর যে 40 বছরে খাদিজাকে বিবাহ করা এটা বিশেষ কারণ আছে। রাসূলের জীবনে সব ভালো লাগে, যেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বিয়ে করছেন এই কথা শুনলে মন খারাপ হয়ে যায়, ঈমান ধ্বংস। কারো অন্তরে যদি বিন্দু পরিমাণ কসমকস, বিন্দু পরিমাণ টানাটানি, বিন্দু পরিমাণ অন্তরে একটু কেমন কেমন লাগে, নবীর সব ভালো, নবী বিয়ে করলেন এতগুলা, এটা খুব একটা ভালো লাগে না, সাথে সাথে ঈমান ধ্বংস। এই বিষয়ে আলোচনাটা বুঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বিয়ের সময় কত? 25। খাদিজার বয়স কত? 40। কেন বিয়ে করলেন? আচ্ছা আমি উল্টাটা করি, খাদিজার বয়স যদি 25 হইতো আর রাসূলের বয়স যদি 40 হইতো, রাসূলের বয়স কত? উল্টাটা ধরলাম, 40 ধরলাম, আর খাদিজার বয়স কত ধরলাম? 25। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের বিবাহিতা স্ত্রীকে ঘরে রাখা গাড়ি হেরাতে দেয় 6 মাস ধরে থাকে, আবার 6 মাস পরে আসে গ্রামে গ্রামে দাওয়াত দেয়, বাজারে বাজারে দাওয়াত দেয়, দোকানে দোকানে দাওয়াত দেয়। তাইলে 25 বছরের বউ বলবে, মোহাম্মদ কি শুরু করছো? আমার বয়স 25, আমাকে খালায়া ওই গাড়ি হেরাতে বসে থাকো, এগুলো ভাঙা চলবে না। তাহলে একটা বাস্তব কথা বলি শোনেন। আমি যখন প্রথম বুখারী শরীফ পড়ানো আরম্ভ করি, তো বুখারী শরীফটা একটা কঠিন কিতাব, এটা আলোচনামূলক কিতাব, এটা গবেষণামূলক কিতাব। অনেক লেখাপড়া না করলে আপনি বুখারী শরীফ পড়তে পারবেন। তো বুখারী শরীফ মোতালা করতে করতে রাত 1টা-2টা বেজে যায়, আর নোট করি। আমার বউ একদিন বলতেছে, এটা বই খাতার সাথে বিয়ে বসলে
ভালো হইতো, আমার সাথে বিয়ে করছো কেন? আমার বউ বলতেছে যে সারা রাত ধরে যদি তুমি খালি লেখো আর বই পড়ো, আমার সাথে বিয়ে করছো। তখন আমি চিন্তা করলাম, ও সর্বনাশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের বয়সে বিয়ে করছে 40 বছরের মহিলাকে, কারণ ওনার শারীরিক কত চাহিদার প্রয়োজন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছরের মহিলাকে বিয়ে না করতেন, তাহলে ওনার রিসালাতের দায়িত্ব পালন করতে অসুবিধা হতো। 25 বছরের বউ বলতো, ও মুহাম্মদ, আমাকে বাসায় ফেলে রেখে তুমি কারো হেরাতে যায় ধ্যান করো, আমাকে ফেলে রেখে ঘরে ঘরে দাওয়াত দাও, এগুলো চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দ্বীনের দাওয়াত, আখিরাতের দাওয়াত, রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত এটা পূর্ণাঙ্গ আদায় করতে, স্ত্রীর যাতে হক নষ্ট না হয়, স্ত্রীর পক্ষ থেকে যাতে কোনো অসুবিধা না হয়, স্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরের মহিলাকে বিয়ে করতেন। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌনতার কারণে বিয়ে করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন দ্বীনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25, আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40, কারণ এর আগে উনার আরো দুইবার বিয়ে হয়েছিল। জি, কয়বার বিয়ে হয়েছিল? দুইবার বিয়ে হয়েছিল। আবার উনি ধনী মানুষ, জ্ঞানী মানুষ, ওনার চাচাতো ভাই বলাকা, সব পণ্ডিত, লেখাপড়া জানে, কবিতা বানাইতে পারে, বড় শিক্ষিত মানুষ। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গেছে জন্মের আগে, মৃত্যুর 6 মাসের মাথায় মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে, তারপর চাচা আবু তালেব মারা গেছে, কোনো আত্মীয়-স্বজন নাই, তাকে বুঝতে দেওয়ার মতো, তাকে সহযোগিতা করার মতো কেউ নাই। আর বাড়ির স্ত্রী যদি ভালো না হয়, তাহলে পুরুষের জীবন একদম টানা হয়ে যাবে, জীবন বিশৃঙ্খল হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করবে, রিসালাতের দায়িত্ব আদায় করবে, তাওহীদের দায়িত্ব আদায় করবে, নবুয়তি মিশন চালাবে, কোরআনের দাওয়াত দিবে। এই জন্য একটা বুঝমান, বয়স্ক, শিক্ষিত, পয়সাওয়ালা, মার্জিত, ভদ্র এরকম একটা বউ দরকার। আর সেই বউ হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবী ইসরায়েলের যখন বিয়ে হয়, তখন আবু তালেব খুতবা দিয়েছেন। খুতবার ভিতরে বলতেছে, হাদা ইবনু আখি, এটা আমার খাদিজা, আমার খাদিজার চরিত্র পবিত্র, আমার খাদিজা কখনো মদ্যপান করে নাই, জুয়া খেলে নাই, জেনা করে নাই, সুদ খায় নাই, আমার খাদিজা পবিত্র। আমি আমার খাদিজার জন্য একটা পবিত্র বউ খুঁজতেছি, পবিত্র বউ খুঁজে পাই না। কারণ মক্কায় সবাই জেনা করতো, সবাই মদ খাইতো, জেনা করা তাদের আভিজাত্যের প্রতীক ছিল, মদ খাওয়া তাদের সম্ভ্রান্তের প্রতীক ছিল, সুদ খাওয়া তাদের ব্যবসা ছিল, তারপরে এদের মানে অযথা মারামারি করা এটা তাদের নেশা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মদ খায় নাই, সুদ খায় নাই, জীবনে জেনা করে নাই, পবিত্র চরিত্র। আবু তালেব বলতেছে, ও মক্কার কুরাইশরা শোনো, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কত পবিত্র চরিত্রের অধিকারী, আমি চরিত্রবান মেয়ে পাই না। হঠাৎ করে আল্লাহ বিদায় দিয়েছে, খাদিজাতুল কুবরা চরিত্রবান, তার এক নাম হলো তাহেরা। মক্কার সমস্ত মানুষ জানতো সবচাইতে পবিত্র চরিত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবার খাদিজার নাম তাহেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাহের। আল্লাহ পাক তাহেরের সঙ্গে তাহেরা, পবিত্র চরিত্রের যুবক আর পবিত্র চরিত্রের মহিলার সঙ্গে আল্লাহ নবী বিবাহের ব্যবস্থা করেছেন। এখান থেকে বোঝা যায় টাকা পয়সা দিকে বিয়ে করিয়ে না, বিয়ে করো চরিত্র দিকে। আচ্ছা, এখন একটা কথা শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে কেন বিয়ে করলেন? ওনার বয়স তখন 6, আর যখন নবী ইসলামের বাড়িতে আয়েশা সিদ্দিকাকে নিয়ে আসছেন তখন ওনার বয়স 9। নাস্তিক মুরতাদেরা এরা খুব চান্স পাইছে, জোরে বাপরে বাপ, আমরা মুহাম্মদকে এবার ধরবো, নাউজুবিল্লাহ। আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে কত বছর বয়সে? 6 বছর। আর বাড়িতে আসছে কয় বছরে? 9 বছরে। এখন মহিলাদের মাথা খারাপ, মহিলা ফেলে কাম হইল, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই ভালো, এই অল্প বয়সে তাকে বিয়ে করলো, বাইরে বিয়ে করলো, এটা কাম হইল। উত্তরটা শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নবী খালি পুরুষের নবী না মহিলাদের নবী? মহিলাদের নবী। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু দিনের বেলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ সেটাই দরকার, না রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে সেটাও আমাদের দরকার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল কিভাবে করে এটা আমাদের জানা দরকার আছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করছেন কিভাবে? সহবাসের আগে ওযু করছে না পরে ওযু করছে? দুইবার সহবাস করলে কি করছে? রাতের বেলা উনি ঘরের মধ্যে কি কি কাজ কাম করে? রুটি বানায় কি বানায় না? কাপড় ধোয় কি ধোয় না? ঘর ঝাড়ু দেয় কি দেয় না? জানালা কিভাবে লাগায়? দরজা কিভাবে লাগায়? ঘুমায় কিভাবে? ঘুমের সময় সিট হয়ে ঘুমায় না কায় হয়ে ঘুমায়? তাহাজ্জুদ পড়ে কেমনে? কয়টার সময় তাহাজ্জুদের সময় ওঠে? এগুলো আমাদের জানা দরকার আছে কি না? আছে। এইটা কি পুরুষ তাহাজ্জুদ জানতে পারবে? না। কারণ নবী রাসূল এশার নামাজের পরে বাসায় ঢুকে যায়, তখন তো আবু হুরায়রা নবীর পিছনে যাইতে পারে না। আমি কাকে পছন্দ করি, আমার সাথে মানুষ ভিড় ধরে আসে, সেই আমি বাসার ভিতরে ঢুকবো, তখন কি আপনারা আমার সাথে সাথে বেডরুমে যাবেন? তো হুজুর দেখা গেছে আপনার বাসায় না, আবার কাল সকালে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন বাইরে থাকে, পুরুষ সাহাবীরা
দিয়া দেখে রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে কি করে ল্যাপের ভিতরে কোন আয়াত নাযিল হয় নবী ইসলামের গায়ের উপর আয়েশা পাও দেয় না নবী আয়েশার গায়ের উপরে পাও তুলে দেয় কে কি কার উপরে পাও তুলে দেয় কিভাবে কোন আয়াত নাযিল হয় কিভাবে সহবাস হয় কিভাবে ফরজ গোসল হয় কিভাবে তাহাজ্জুদের নামাজ হয় এটা আমাদের জানার দরকার আছে না আছে এইজন্য মনে রাখবেন হাদিসের ভিতরে আছে কানাতিল আসকিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব ব্রেনি মহিলা ছিলেন খুব ব্রেনি বয়স্ক কিন্তু মুখস্থ ক্ষমতা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে রাতের বেলা কোন কোন আয়াত নাযিল হলো এগুলো মুখস্থ রাখার দরকার আছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ঝাড়ু দেয় কি দেয় হাদিস শরীফে আছে আয়েশা সিদ্দিকা বলেন যে নবী রাসূল একদিন আমাকে বললেন আয়েশা আমার জন্য রুটি বানাও কি বানাও রুটি আয়েশা বলেন আমি রুটি বানানোর জন্য আটার ভিতরে পানি নিয়ে মাখতেছি মাখতে মাখতে ঘুমায় গেছি ছাগল এসে আটা খায় চলে গেছে হাদিসে আছে ফাতাকুল হুদাজেন দাজেন বলা হয় গৃহপালিত ছাগলকে নানান বলা হয় যেগুলো বাইরে ঘুরে ফিরে খায় এটা জানা আর যেগুলো বাড়ির মধ্যে থাকে এটাকে আমি দেখি বলে দাজেন হাদিস আছে ফাতাকুল হুদাজেন আয়েশা সিদ্দিকা আটা মাখতেছে হাতের তল থেকে ছাগল এসে আটা খায় গেছে উনি ঘুমায় গেছে এর মধ্যে নবী বাইরে থেকে আসছে আয়েশা বলতেছে আয়েশা রুটি হইছে এখন আয়েশা সিদ্দিকা তো সব হয়ে গেছে কারণ আটা দিয়ে খেয়ে গেছে ছাগলে খেয়ে গেছে এখন আয়েশা সিদ্দিকার শরমে চেহারা লাল হয়ে গেছে ফটকা মালুম নবী রাসূল বলতেছে ইয়া হুমায়রা লা তাখাফি ওয়া লাল গোলাপি ভয় করিও না সুবহানাল্লাহ বুঝা গেল ওদেরকে মাঝে মাঝে লাল গোলাপি বলে ডাকা শুনলো সুবহানাল্লাহ আমরা তো সারা জীবনও ওদেরকে একবার বলে আমরা ও গোলাপি কেমন আছো বুঝা গেল ওদেরকে একটু আনন্দ করে মহব্বতে অন্য নামে ডাকা যেমন আয়েশা সিদ্দিকার নাম আয়েশা নবী ডাকছে হুমায়রা হুমায়রা মানে আমরা মানে লাল আমরা মানে কি লাল হুমায়রা মানে লালিমা লাল গোলাপি নবী রাসূল লাল গোলাপি বলে ডাকছেন বলতেছেন আয়েশা চিন্তা করো না আটা আমারে দাও আমি নিজেই রুটি বানাই দিচ্ছি আয়েশা সিদ্দিকা বলেন আমার হাতের তল থেকে ছাগলে আটা খেয়ে চলে গেল নবী আমার উপর রাগ করে নাই ধমক দেয় নাই মুস্কি হাসে নবী নিজে রুটি বানায়া নিজেও খাইছে আমাদের খাওয়াই দিয়েছে বুঝা গেল পারিবারিক জীবন আমরা শিখবো নবী আয়েশা সিদ্দিকা মনে রাখবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2200 প্লাস হাদিস বর্ণনা করেছেন আরো হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা নবীর কাছে প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফে নাযিল হয়েছে হ্যাঁ হিসাব ইয়াসিরা আল্লাহ যার হিসাব দিলে হিসাব সহজ হবে আর আপনি বলতেছেন ইদা হুসিবা যখন হিসাব না হবে কঠিন হিসাব হবে ইয়া রাসূলুল্লাহ আপনার কথার সাথে আয়াতে তো মিল গেল না কোরআন শরীফে আছে হিসাব ইয়াসিরা জি অর্থাৎ আল্লাহ হিসাব দিবে কি সহজ হিসাব আর নবী বলতেছে ইদা হুসিবা যখন হিসাব না হবে শাস্তি দেওয়া হবে আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলে সহজ হিসাব আর আপনি বলেন হিসাব দিলে শাস্তি দিবে মিল গেল না নবী রাসূলুল্লাহ বলেন আমি জানতাম এরকম প্রশ্ন তুমি করবে সুবহানাল্লাহ হাজার হাজার কোরআনের আয়াতের সাথে হাদিসের কি দ্বন্দ্ব হতে পারে এগুলো আয়েশা সিদ্দিকা নবীর কাছে শুনে শুনে আমাদেরকে শোনায় দিয়েছে সুবহানাল্লাহ নবী রাসূল বলেন আয়েশা শোনো আল্লাহ যদি হিসাব দিবে সহজ হিসাব মানে আল্লাহ যদি বলে এগুলো তুমি করছো তাই না তবে বদল করবে এটা করছি না আল্লাহ এটা করছি আল্লাহ কন্ট্রাক্ট করে দুনিয়া তো আপনার ছিল আল্লাহ রাহমাত করে সুবহানাল্লাহ আর আল্লাহ বলে কেন করছিলা প্রশ্ন দুটো একটা প্রশ্ন হলো এগুলো কি তুমি করেছিলে আর একটা হলো এগুলো কেন করেছিলে নবী রাসূল বলতেছেন আল্লাহ কোরআনে বলেন যদি তুমি এইটা করেছো কি সেই প্রশ্নের উত্তর দিতে সহজ হিসাব আর যদি আল্লাহ বলে কেন করছো তাহলে শাস্তি হবে ইয়া আয়েশা আমি যে হাদিসটা বলছি এটা হলো কেন তুমি গুনাহ করছো সেটার উত্তর শাস্তি হবে আর আল্লাহ বলছে হিসাব সহজ হবে এর মানে যদি আল্লাহ কেন প্রশ্ন না করে ওটা হলো কোরআনের আয়াতের সাথে সম্পর্ক আর আমার হাদিসের সাথে সম্পর্ক হলো কেন করছো সেটা সম্পর্ক এরকম হাজার হাজার হাদিস আর কোরআনের ব্যাখ্যা আয়েশা সিদ্দিকা আমাদেরকে জানিয়েছে আয়েশা সিদ্দিকা জানিয়েছে কিভাবে ফরজ গোসল করতাম আয়েশা সিদ্দিকা বলেন আমরা একই পানি দিয়া একই চারির পানি দিয়া ফরজ গোসল করতাম নবীর হাতের থেকে আমি একবার মগ কেড়ে নিই নবী একবার আমার থেকে মগ কেড়ে নিই একটা হাদিস শোনাবো আপনাদের একদিন নবী আলাইহিস সালামকে আয়েশা সিদ্দিকা বলছে ইয়া রাসূলুল্লাহ চলেন না একটু চাঁদের আলোতে একটু হেঁটে আসি নবী রাসূল পাশেই মরুভূমির ভিতরে নবী আর আয়েশা সিদ্দিকা হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তুই দৌড় দিত কে ফাঁস পায় দেখি তো আচ্ছা কোন তো নবী কি দৌড়ের টাইম আছে আমি কাজে ফজলুল করি তাই আমার টাইম নাই ভাত খাওয়া বাড়িতে হ্যাঁ নবীর উপরে দায়িত্ব হাজার হাজার কোটি কোটি মানুষকে ইসলাম পৌঁছাতে হবে উনি কি বইয়ের সাথে দৌড়ের টাইম আছে নবী বলে চাচারা আয়েশা দৌড়ে তো দৌড় দৌড় দিয়ে নবী পিছনে পড়ে গেছে আয়েশা দৌড়ে হাসে
এখন আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি হারিয়ে গেলেন, ফেল মারলেন। নবী মুসকি হাসে বলতেছে আয়েশা তো আবার দৌড়ে। আয়েশা বলতে আসলে আবার দৌড়েছে, এবার নবী দৌড়ে ফার্স্ট হয়ে গেছে। মুহাদ্দিসিনরা নাম লিখেছে কিতাবের হাসিয়ার ভিতরে যে নবী আলাইহিস সালাম প্রথমবারে দৌড়ে ফার্স্ট হতে পারতেন, ইচ্ছা করে হারিয়ে গেছে বউকে খুশি করার জন্য। এটা বুঝা যায় মাঝে মাঝে বউদেরকে খুশি করার জন্য স্বামীদের হারিয়ে যাওয়ার জন্য। মনে করেন বউ বলতেছে যে তোমার গোষ্ঠী কি আছে, তোমার গোষ্ঠী কিছু আছে, আমার গোষ্ঠী ছিল জমিদারি, হাতি ছিল, ঘোড়া ছিল, শান পাতা পুকুরের ঘাট ছিল, 500 বিঘা জমি ছিল। আমার স্বামীকে তাই না তোমরা পেয়ে নিচে আমার দাদা ছিল 1000 বিঘা জমি, লাখে দিল জমা। আর স্বামী যদি বলে ঠিক আছে তোমারই বড় জানি তোমাদের সেই গোষ্ঠী, তাহলে বউ খুশি হয়ে গেল। এই জন্য নবী আলাইহিস সালাম শিখাই দিয়েছেন দাম্পত্য জীবনে মাঝে মাঝে বউদের সাথে হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, পিছনে পড়ে যাওয়া, মাইনে নেওয়া সুন্দর। এই জন্য কেউ যদি দাম্পত্য জীবনে সুখী হতে চায় মধ্যে মধ্যে বউদেরকে জিতাই দিতে হবে, দিতে হবে। তোমারটাই ঠিক আছে, সুন্দর কথা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবী বিয়ে করছেন, 9 বছর বয়সে বাড়িতে আনছেন। কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন রাত্রিকালীন আভ্যন্তরীণ জীবনের পরিস্থিতি। নবী আলাইহিস সালাম ঈশা নামাজের পর থেকে ফজর পর্যন্ত কি কি কাজ করছেন পুঙ্খানুপুঙ্খানু আয়েশা সিদ্দিকা বলছেন। আয়েশা সিদ্দিকার মতো একজন লেডি মহিলা, অল্প বয়সের মহিলা যদি নবী বিয়ে না করতেন লক্ষ লক্ষ হাদিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য নবী আলাইহিস সালাম আয়েশাকে বিয়ে করছেন মদিনা যাওয়ার পর। কারণ মদিনাতে ঘটনা বেশি ঘটবে, যুদ্ধ হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। এই জন্য ওই সময় আয়েশার দরকার। কারণ দিনের বেলার হাদিস তো আবু হুরায়রা বর্ণনা করবে, দিনের বেলার হাদিস তো মুখস্থ করবে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন ওমর। কিন্তু রাত্রিকালীন অবস্থা বর্ণনা করার জন্য 100 লক্ষ পুরুষ সাহাবী যদি দরকার হয়, তাহলে রাত্রিকালীন অবস্থা বর্ণনা করার জন্য কমসে কম 50,000 বউ দরকার হওয়া দরকার। নবী 11টা বউ কমই হয়ে গেছে সেই হিসেবে 24 ঘন্টার ভিতরে ফজর থেকে এশা পর্যন্ত জীবনের সব কথা বর্ণনা করার জন্য যদি 100 লক্ষ সাহাবীর প্রয়োজন হয়, তাহলে এশা নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই সময়ের ঘটনা বর্ণনা করার জন্য 100 লাখ বাদ দিলে 50,000, তাও বাদ দিলে 25,000, তাও বাদ দিলে 10,000, তাও বাদ দিলে 5,000, তাও বাদ দিলে কমসে কম 1,000 বউ থাকা দরকার। মনে রাখবেন নবী আলাইহিস সালাম যৌনতার কারণে বিয়ে করেন নাই। আমার মা বোনেরা ভালো করে বুঝেন, নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন যাতে মদিনার পূর্ণাঙ্গ জীবন, রাত্রিকালীন পূর্ণাঙ্গ জীবন, দাম্পত্য জীবনের গোপন জীবন সেটা আমাদের কাছে প্রকাশিত হতে পারে। এটা আয়েশা সিদ্দিকা ছাড়া তার দাম্পত্য জীবনের কিছুই আমরা জানতে পারতাম। আর একটা কথা বলে শেষ করি, 9:30 বাজে। আপনারা তো ওটাও কি বলবেন না, ধন্যবাদ আপনাদের। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তো মজা লাগতেছে কথা বলবো, বাকি করে চলে যায় আলহামদুলিল্লাহ। আরেকটা কথা জানতে পারলে নবী আসলাম বিয়ে করছেন কয়টা? 11টা বউ 11 ধরনের। দেখেন আয়েশা সিদ্দিকা ভুলাওয়ালা আটা মাখে হাতের তল থেকে আটা গায়ে চলে যাবে সাগরের নেয়। আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন যে নবী আসলাম নিজে হাতে সংসার দিতেন, নিজে কাপড় ধুতেন, নিজে রুটি বানাতেন, জুতাটা নিজে সাফ করতেন, বিছানাটা নিজে পরিষ্কার করতেন, জানালাটা নিজে বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতেন, পানি ঢেকে রাখতেন। পানি ঢেকে রাখার মতো কিছু না পাইলে একটা লাঠি দিয়ে হলেও বিসমিল্লাহ বলে হলেও কলসির মাথার উপরে একটা লাঠি বিসমিল্লাহ করে দিয়ে রাখতেন। এই যে হাদিসগুলো এগুলো আয়েশা সিদ্দিকা ছাড়া আমরা জানতে পারতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ক্যারেক্টার ছিল খুব ঠান্ডা, খুব সাদা সিধা মানুষ, 2 ধমক মারে গেলেন এমন অবস্থা। আর হাফসা রাদিয়াল্লাহু আনহা হযরত ওমরের বেটি, ওরে বাপ রে বাপ, এটা গরম আছে বাপ গরম। মানে হাফসা আয়েশাকে যদি 2 দিকে রাখা হয় তো এটি হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন একদম সাদা সিধা, আর হাফসা রাদিয়াল্লাহু আনহা খুব চালাক, উল্টা পাল্টা দেখে ভাবতে হবে। আবার নবী রাসূল যে বললেন উম্মে হাবিবাকে, আবু সুফিয়ানের বেটি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হাবিবা রাজনৈতিক পরিবারের মেয়ে। আবু সুফিয়ান মক্কার রাজনৈতিক পরিবার, আবু সুফিয়ান নেতার বেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোনের নাম হলো উম্মে হাবিবা, নবী রাসূলের শালা। কে? মুআবিয়া। এই জন্য মুআবিয়াকে গালিবেন না, নবী পরিবারের লোক। হযরত মুআবিয়াকে গালিবেন না। এই যে উম্মে হাবিবা রাজনৈতিক পরিবারের লোক, হযরত জুয়াইরিয়া রাজনৈতিক পরিবারের লোক, হযরত আপনার আরেকজন বিবি উনি ছিলেন বয়স্ক। অর্থাৎ নবীর 11 স্ত্রী 11 স্টাইল। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন পৃথিবীতে মানুষ আমরা যারা বিয়ে করব আমাদের বউ 11 ধরনের হবে। হয় আয়েশার মতো হবে, না হাফসার মতো হবে, না উম্মে হাবিবার মতো হবে, না জুয়াইরিয়ার মতো হবে, না হয়তো আপনার সাউদার মতো হবে। একজন
মাইমুনার মতো হবে, কার না কার মতো হবে। এখন আমাদের দেখতে হবে আমাদের বউ কি আয়েশার মতো নাকি হাফসার মতো নাকি উম্মে হাবিবার মতো। আমাদের বউরা যেরকম নবী তার যে স্ত্রীর সাথে যেরকম আচরণ করেছেন, আমরা যেন আমাদের ওই স্ত্রীর সাথে সেই আচরণ করতে পারি, এই শিক্ষাটা যেন আমরা নবী থেকে নিতে পারি। আবার নবী আলাইহিস সালাম 11টা বিয়ে করেছেন, 11টা স্টাইল। আমাদের বউগুলো ওই 11টার মধ্যে যে কোনো এক ধরনের হবে। এই জন্য মহিলাদের যত স্টাইল, যত ক্যারেক্টার, যত রকমের আচরণ, সব ধরনের আচরণের মহিলাকে আল্লাহ নবীর সাথে দিয়ে দিয়েছেন, যাতে আমরা আমাদের জীবনে যে ধরনের আচরণের বউ আমাদের হবে, আমরা যেন নবী ওই বউয়ের সাথে কেমন আচরণ করছে ওইটা জেনে আমাদের বউয়ের সাথে আচরণ করতে পারি। বন্ধুরা আমার, আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমরা আমল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন নবী, আপনি কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। হযরত আনাস বলেন, একদিন নবী আলাইহিস সালাম আমার বাসায় দুপুরবেলা ঘুমাইছেন, ওনার গায়ে থেকে আতরের ঘ্রাণ বের হয়। উম্মে আনাসের মায়ের নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম বলতেছে, আনাস এত ঘ্রাণ কিসের? হযরত আনাস বলে, আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে ঘ্রাণ বের হইতেছে, ঘ্রাণের থেকে আতরের ঘ্রাণ বের হইতেছে। উম্মে সুলাইম বলে, আনাস আমাদের বাড়ির আতরের শিশিগুলো জমা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণগুলো মুছে মুছে শিশির মধ্যে জমা করো। হাদিসের মধ্যে আছে, কান্না ফিয়াতাদিকুন আলা ফাতি ওযুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযু করে যে রাসূলের গায়ে পানি লেগে থাকতো, সাহাবায়ে পানিটা মুছে মুছে আতরের মধ্যে লাগায় দিতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাখামা নবী সাল্লাল্লাহু কান ছাড়তেন, থুতু খেলতেন, সাহাবায়ে থুতুটা হাতে ধরে ডলে ডলে আতরের মধ্যে গায়ে লাগায় দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু ছিল সুগন্ধ, নাকের শিরটা ছিল সুগন্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘামগুলো ছিল সুগন্ধ। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে কাউকে ধোঁকা দেয় নাই, যার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে পাবেন না। ওই নবীর সুন্নতের উপরে আমল করার দরকার আছে কি নাই? আমি আপনাকে বলি, আপনারা সায়েন্টিফিক মানুষ, বিজ্ঞান সম্মত মানুষ, বর্তমানে বিজ্ঞান দিয়ে বলে মানুষ খুশি হয়। মনে রাখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল চেটে খেতেন। বর্তমানে মেডিকেল সায়েন্স বলতেছে, কেউ যদি আঙ্গুল চেটে খায় তার মুখের মধ্যে যে লালা আসবে ওই লালাটা তার হজমের উপকার করবে। কেউ যদি খানা খাওয়ার পর আঙ্গুল চেটে খায় ওই খাদ্যের দ্বারা তার কখনো পেট খারাপ হবে না। নবী ইসলাম ঘাড় মোছা করতেন। বর্তমানে মেডিকেল সায়েন্স বলতেছে, কেউ যদি ঘাড় মোছা করে তার ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। একটা কথা বলে শেষ করি, নবী ইসলাম দীর্ঘ সেজদায় থাকতেন। আমার বাড়ি, আসল বাড়ি পাবনা, আমাদের আসল বাড়ি আমাদের বাপ দাদার বাড়ি, দাদার বাড়ি পাবনা। তারপর আপনাদের একটা হসপিটাল আছে, নাম কি? মেন্টাল হসপিটাল। ওইখানে আমার এক চাচা ভাই চাকরি করে। আমি একদিন মেন্টালে গেছি, যাই দেখি কিছু পাগলকে মাথা নিচু করে রেখেছে। আমি অনেক বললাম, কি পাগলগুলোর মাথা নীল ডাউন, মাথা মানে ডাউন করে রাখছে। তো যে ভাই এই চিকিৎসা, চিকিৎসা মানে প্রত্যেক দিন কিছু পাগলকে সকাল বিকাল কিছুক্ষণ মাথা নিচু করে রাখার নিয়ম আছে। মানুষ পাগল হয়, তার ব্রেনের ভিতরে, মগজের ভিতরে ছোট ছোট রগ আছে, এই রগগুলোর ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে পাগলা হয়, স্ট্রোক করবে। এই জন্য মাথা নিচু করলে রক্তের চাপ বাড়বে, চলাচল বাড়বে, আস্তে আস্তে পাগলা ভালো হবে। আমি বললাম, ভাই বলেন কি আপনি তো আমার একটা হাদিসের ব্যাখ্যা শিখিয়ে দিলেন। আমার কয়, আমি আমার আপনারা হাদিস শিখালাম কেমনে? আমি বললাম, হাদিসের ভিতরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সিজদা করতেন। হাদিসের কিতাবের মধ্যে, সবার মধ্যে, ব্যাখ্যার মধ্যে আছে, যে ব্যক্তি যত সিজদা দিবে তার ব্রেন তত সতেজ হবে। বন্ধু আমার, যে ব্যক্তি যত বেশি সিজদা দিবে, যত বেশি সিজদার মধ্যে সময় কাটাবে, তার ব্রেনের মস্তিষ্কের মুখস্থ ক্ষমতা, তার ব্রেনের চর্বি কেটে যাবে, তার ব্রেনের ভিতরে মুখস্থ ক্ষমতা বৃদ্ধি পাবে। নবী ইসলাম সারা রাত নামাজ পড়তেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদ গুফিরা কামা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আপনার পূর্বের পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তারপরেও আপনি সিজদায় পড়ে থাকেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, আলা তাকুন আবদাল শাকুরা, ও আয়েশা, আমি কি শুকরিয়া আদায় করব না? বন্ধুরা আমার, দুপচাচিয়ার ভাইরা, আমি আপনাদেরকে তিনটা কথা বলবো। এক নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বেন। দুই নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলবেন। নবী যা করেছে আমি তাই করব, যা করেছে তাই করব। নবী ডাইরেক্ট আমি ডাইরেক্ট করব, নবী মেসওয়াক করতে আমি মেসওয়াক করব, নবী টুপি পরতে আমি টুপি পরব, নবী টাকনুর উপরে পায়জামা লুঙ্গি পরতে আমি তাই করব, নবী যেভাবে বিয়ে করতে আমি সেভাবে বিয়ে করব। নবীর সুন্নাত তরিকায় চলবো। হাদিস শরীফ আছে, একটা সুন্নাতের উপরে কেউ যদি আমল করে, কিয়ামতের দিন সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এক সাহাবী, অসুস্থ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেদেরকে বলতেছে, বেটা আমাকে একটু নবীর কাছে নিয়ে চলো। নবীর কাছে নিয়ে গেছে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা না দেখতে আমার ভালো লাগে না, আমি অসুস্থ, যে কোনো সময় মারা যাবো। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আমি আপনাকে কোথায় পাবো? দেখেন সাহাবী ঠান্ডা দেয়।
সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর পরে আপনার সঙ্গে কোথায় দেখা হবে? নবী বলতেছে ও আমার সাহাবী তুমি ঘাবড়ায়ো না, মৃত্যুর পরে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবে। তুমি যদি আমার উপরে দরুদ পাঠ করো, আমাকে মহব্বত করো, আমার সুন্নাত মতো চলো, কিয়ামতের দিন তুমি হাউজে কাউসারের কাছে আসিও, আমি তোমার নবী, তুমি আমার উম্মত, তোমাকে এক গ্লাস হাউজে কাউসারের পানি দিয়া তোমাকে দিব, আর পিপাসা লাগবে না, জান্নাতে ঢুকে দেবে। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি হাউজে কাউসারের কাছেও আপনাকে না পাই আর কোথায় পাবো? নবী বলতেছে চিন্তা করো না, তুমি আমাকে ফুলসিরাতের কাছে পাইবা, আমি তোমার নবী, তুমি আমার উম্মত, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার সুন্নাত মতো চলো, আমার উপরে দরুদ পাঠ করো, আমি তোমার হাতটা ধরে ফুলসিরাত পান করব। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি হাউজে কাউসারের কাছে আপনাকে না পাই, ফুলসিরাতের কাছেও না পাই, আর কোথায় পাবো? নবী বলতেছে তুমি চিন্তা করো না, আমি আল্লাহর কাছে আমাকে পাইবা, যেদিন তোমার গুনাহ আর সওয়াব মাপা হবে, আমি তোমার নবী, আমি আল্লাহর কাছে দাঁড়ায় থাকবো, কখনো হাউজে কাউসারের কাছে থাকবো, কখনো ফুলসিরাতের কাছে থাকবো, কখনো আল্লাহর কাছে থাকবো। তোমার যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, সওয়াবের পাল্লা কমে যায়, তুমি চিন্তা করো না, তুমি যে আমাকে ভালোবাসো, আমার সুন্নাত মতো চলো, আমার উপরে দরুদ পাঠ করছো, ওই দরুদের সওয়াবটা তোমার সওয়াবের পাল্লায় দিব, তোমার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে পাইবে। একটা হাদিসে আছে কিয়ামতের দিন একজনকে শিকল দিয়ে বাইরে নিয়ে যেতেছে জাহান্নামে, দূর থেকে নবী রাসূল দেখছেন, দেখে বলতেছে আরে ওরে জাহান্নামে নাই কে? মানুষের ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তার গুনাহের পাল্লা ভারী হইতে জাহান্নামে হইতেছে। নবী রাসূল বলতেছে ডাকো, বলতেছে এই তোমাকে আমার চেনা চেনা লাগে, তুমি কোন নবীর উম্মত? বেচারা বলতেছে আমি আখির নবীর উম্মত। নবী বলতেছে তুমি আমাকে চিনো? তখন ওই সে বলতেছে নাম শুনেছি, একজন নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলতেছেন তুমি কি সারা জীবনে একবার আমার উপরে দরুদ পাঠ করেছিলে? সাহাবী বলছে ওই জাহান্নামে যাকে নিয়ে যেতেছে সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার মানুষ, আমার গুনাহের পাল্লা ভারী, তবে আমি জীবনে একবার মহব্বত করে আপনাকে ভালোবেসে আর দিল থেকে একবার দরুদ শরীফ পড়ছিলাম। নবী বলে এই সবটা আমার কাছে আছে, এইটা মির্জা হাদিসের মধ্যে মির্জা মানে কোমরের বন্ধনী, মানুষ যেখানে লুঙ্গি গিফট দেয়, পায়জামার ফিতা বাঁধে, ওই এই কোমরের লুঙ্গির গিফটের ভিতর থেকে নবী রাসূল একটা কাগজের টুকরা বের করবে, যে টুকরার ভিতরে দরুদের সওয়াব লেখা আছে। নবী রাসূল এই কাগজের টুকরাটা ওই সওয়াবের পাল্লায় দিয়া বলবে এইবার দেখো, ফেরেশতা মাকে দেখবে তার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতে আমার আসেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করি, জীবনে কখনো বেড়াতে গেলেন, ইন্ডিয়া বেড়াতে গেলেন, কক্সবাজার বেড়াতে গেলেন, একটু টাকা খরচ করে মদিনা শরীফে যাইতে মনে চায় না, মক্কা শরীফে যাইতে মনে চায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, রাসূলের চেহারাকে মুরাকাবা করেন। হাদিস শরীফ আছে হযরত জাবের বলেন রাইতু ফি ওয়াজহিল কমর ওয়া রাইতু ফি ওয়াজহিল নবী, আমি একবার চাঁদের দিকে তাকাতাম, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতাম, ওয়াল্লাহি লাকাদ আবাদু ওয়াজহুল কমর মিন ওয়াজহিল কমর, ওয়াজহুল রাসূল ওয়াজহুল মিন আবিয়াদ মিন ওয়াজহিল কমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও চকচকে। এইজন্য বন্ধুরা আমার এখনই দোয়া করব আপনাদের কাছে আমার উদার আহ্বান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা জানতে সবাই একটা করে সিরাতের কিতাব কিনবেন। ছোট ছোট আছে সিরাতে খাতাবুল আম্বিয়া, এটা ছোট, আরেকটু বড় আছে সিরাতে মুস্তাফা, আরো আছে নাহিজুল মাকতুব, এগুলো পড়বেন, মুহাব্বতের সাথে দরুদ পাঠ করবেন, মনে মনে মুরাকাবা করে দরুদ পাঠ করবেন, ইনশাআল্লাহ একদিন রাসূলকে স্বপ্নে দেখে যাবেন। আলহামদুলিল্লাহ আমিন। আমি আমার বয়ান শেষ করে দিলাম। হ্যাঁ প্রশ্ন উত্তর নাকি রাত কিন্তু গভীর হয়ে গেল, বেচারাদের কষ্ট হচ্ছে। দেন আপনারা কিছু প্রশ্ন করেছিলেন, প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তরটা দিয়ে দিই। প্রশ্নটা আমার মোবাইলে পাঠিয়ে রাখছেন আপনারা, এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে এখনই মনোযোগ করে ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন হচ্ছে কি? আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করেছেন যে রাসূলের জন্মদিবস পালন করা কবে থেকে শুরু হয়েছে এবং এর উদ্ভাবক কে? মোহাম্মদ সোহান ভাই প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা কবে থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে ৪র্থ হিজরি শতাব্দীতে, অর্থাৎ ১১০০ খ্রিস্টাব্দে শুরু করে ফাতেমি শিয়া শাসক, মিশরে শুরু হয়। এটা সুন্নি সমাজে প্রচলন করে ইরাকের একজন শাসক মুজাফফর ইবনে কুফরি ৬০৪ হিজরিতে এটা বেরা। আচ্ছা, তারপরে আপনারা একটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব প্রসঙ্গে হাদিসের বিভিন্ন বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উম্মে সালামা, আয়েশা রাজনৈতিক ভূমিকার মতো সিরাতের ঘটনাগুলোর মধ্যে কিভাবে একটি সমন্বিত, আপনাদের প্রশ্ন করেছেন খুব জটিল প্রশ্ন। মানে আমি পুরোপুরি যে দুপচাচিয়ার মতো একটা উপজেলায় এত গভীর প্রশ্ন করার মতো লোক আছে বাস্তব। মানে আপনার যে প্রশ্ন করছেন একাডেমিক প্রশ্ন মানে একদম মানে ক্লাসিক্যাল প্রশ্ন, লেখাপড়া না জানলে এরকম প্রশ্ন কেউ করতে পারে।
আমি আপনাদেরকে বলি সেটা হলো আয়েশা সিদ্দিকা যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এটা রাষ্ট্র ক্ষমতার জন্য দেন। উনি একটা বিচার চেয়েছিলেন, ওসমানের হত্যার বিচার চেয়েছিলেন, ন্যায় প্রতিষ্ঠা চেয়েছিলেন। এই জন্য ইসলামের মহিলারা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে নামতে পারে, কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নন ইসলামে। এটা অনেকে ভুল একটা তথ্য দেয়। আয়েশা সিদ্দিকা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে না কেন? উনি তো রাষ্ট্রের নেতৃত্বের জন্য যুদ্ধ করেনি, উনি যুদ্ধ করতে ওসমানের হত্যার বিচার দেওয়ার জন্য। এই হাদিসকে আপনার নারী নেতৃত্ব বৈধ করার কোনো প্রমাণ হতে পারে না। আচ্ছা, আপনারা আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে সিরাত বর্ণনায় মানওয়াত ও জাল হাদিস কিভাবে প্রকাশ করেছে, এই ধরনের বর্ণনাগুলো শনাক্ত করতে এবং সিরাতকে বিশুদ্ধ সুন্নাহকে অধ্যয়নের জন্য কি কি মতামত। আমি আপনাদেরকে বলি, ছোট থেকে ঠিক ছোট ছোট সিরাতের গ্রন্থ আছে, যেমন সবচেয়ে ছোটদের জন্য সিরাতে মুস্তাফা বা সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি হিসাবে লেখা, আরেকটু বিস্তারিত সিরাতে মুস্তাফা, আরেকটু বিস্তারিত আলাইকুম মাহমুদ, আরেকটু বিস্তারিত আপনার এই যে ফিকহুস সিরাত আল্লামা কুতির লেখা, তারপর আছে ফিকহুস সিরাত আরেকটু লেখা আছে আকরাম জিয়াল অমরের লেখা, সিরাতে ইবনে হিশাম, তারপর সিরাতে জাদুল মাআদ, বেদায়া ওয়ান নিহায়া, সিয়ার আলামিন নুবালা, এই কিতাবগুলো আপনারা পড়তে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাদেরকে আরো ভালো ভালো সুবিধা হবে। হাদিসের মানদণ্ডে সিরাতে এমন কোন ধরন আছে যে শাব্দিক শাব্দিক আক্ষরিক অর্থে গ্রহণ না করে রূপক অর্থে শিক্ষামূলক, এটা মনে রাখবেন। কোরআন হাদিসের প্রত্যেকটা শব্দ এটা শাব্দিক অর্থে ব্যবহার হবে, যদি শাব্দিক অর্থে ব্যবহার করা না যায় তখন রূপক অর্থে ব্যবহার হবে। যেমন নবী নূরের তৈরি, এটা শাব্দিক অর্থে নয়, এটা রূপক অর্থে। নবীর চেহারা চাঁদের মতো, দেখেন নবী যেতে চাঁদের মতো, আমরা বলি না যে লোকটা গোলাপ ফুলের মতো, মেয়েটা গোলাপ ফুলের মতো, নাকি গোলাপ ফুলের বাগান আছে না। কবিতার ক্ষেত্রে যেগুলো শব্দ ব্যবহার এটা রূপক। যাই হোক, তারপর আপনারা আরো প্রশ্ন করেছেন যে সিরাতের উৎস কি। সিরাতের উৎস হাদিস, সাহাবীদের বর্ণনা এবং বিভিন্ন সাহাবীদের কবিতা। আর গালে হেরার উচ্চতা কত এটা প্রশ্ন করেছেন। এটা হলো 3.7 মিটার বা 12 ফুট দৈর্ঘ্য, প্রস্থ হলো 5.5 ফুট, আর উচ্চতা হলো আপনার 4 থেকে 6 ফুট। আর জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কয়বার এসেছেন? একটা সমাজে ভুল কথা চালু হচ্ছে 6000 বার এসেছে, এটা ভুল কথা, নির্দিষ্ট কোনো সংখ্যা আছে নাই। আচ্ছা, নবী আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম নবীকে দুইবার আপন চেহারা দেখছেন, একটা হলো গালে হেরাতে আর একটা হলো মেরাজের সময় সিদরাতুল মুনতাহায়। আর আপনার নবী আলাইহিস সালাম ওনার চাচার কাছে ছিলেন প্রায় 42 বছর, 8 বছর থেকে 50 বছর পর্যন্ত আবু তালেবের কাছে ছিলেন। আচ্ছা, এরপরে হাদিসে আপনার যে কোন আসমানে কোন ফেরেশতা, এটা হাদিসে কোনো স্পষ্ট বর্ণনা নাই। যাই হোক, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। শোনেন, আমরা এখন ইস্তেগফার করি। ইস্তেগফার হলো সাবানের মতো, সাবান দিয়ে যেমন ময়লা কাপড় সাফ হয়ে যায়, ইস্তেগফার করলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব মহব্বতের সাথে। আচ্ছা, মদিনা শরীফ যাইতে না টাকা লাগে, ভিসা লাগে, ডলার লাগে, তাই না? মনে মনে মদিনা যেতে টাকা লাগে, মনে মনে দুঃখে সেটা 10 টাকা বিলিং করেন, কোনো পয়সা লাগে না। তাহলে শুয়ে শুয়ে চিন্তা করুন, 1 টাকা 1 কমপ্লিট, 2 টাকা কমপ্লিট। মনে মনে মদিনা শরীফ যাওয়া যায় কিনা? এই জন্য যখন দরুদ শরীফ পড়বেন, মুরাকাবার সাথে পড়বেন। মুরাকাবা মানে ধ্যান করা। মনে মনে চিন্তা করবেন যে আমি নবীর কবরের সামনে দাঁড়ায় আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সামনে দাঁড়ায় আছি, আমি নবীকে শুনে শুনে দরুদ শরীফ পড়তেছি, নবী আমার দরুদ শরীফ শুনে খুশি হচ্ছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, খালাকাল্লাহু মালাইকাতাস সাইয়্যাহিন, আল্লাহ কিছু ফেরেশতা বানাইছে, ব্রাহ্মণ ফেরেশতা, যেখানে কোনো মানুষ দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা তার চেহারা ফটো তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেখায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুবসে চেয়ার মডেল মসজিদে একদম বসে বসে দরুদ শরীফ পড়তেছে, একজন মহিলা রুটি বানায় আর দরুদ শরীফ পড়ে, আপনি তার চেহারা দেখে রাখেন, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে দেবে, জান্নাতে দিবে। হাদিস শরীফ আছে, যে যত বেশি দরুদ পড়বে কিয়ামতের দিনে নবীর কাছাকাছি থাকবে। এই জন্য আমরা একটু ধ্যানের সাথে, মুরাকাবার সাথে মনে মনে চিন্তা করি, নবীর চেহারাটা চকচক করতেছে, নাকগুলো চিকচিক করে, চোখে মনে হয় সুরমা দেওয়া আছে, নবীর দাঁতগুলো বরফের মতো সাদা ছকছক করে, চুলগুলো না কোঁকড়ানো না বেঁকানো, হালকা ঢেউ খেলানো, নবীর ইসলামের হাসতে পরে গালের মধ্যে হালকা গন্ধ হয়ে যায়, 4 দাড়ি, বলে একটা দাড়ি পাকে নাই, 63 বছর বয়সে ইন্তেকাল করছে, 3টা দাড়ি বাড়ছে।
অনেকে মনে করছে নবী 63 বছরে মারা গেছেন, না না, নবী একটা স্লোগান নাই, কারণ নবী শারীরিক ভাবে ছিলেন 4000 যুবকের শরীরে যে শক্তি, নবীর শরীরে আল্লাহ একাই সেই শক্তি। জান্নাতের 40 জনের শক্তি নবীর ভিতরে, জান্নাতের 40 জন, আর জান্নাতের একজন যুবক দুনিয়ার 100 জনের শক্তি বহন করে। আর দুনিয়াতে 100 যুবকের শরীরে যে শক্তি আছে, জান্নাতের একটা যুবকের শরীরে সেই শক্তি। নবী আলাইহিস সালাম 4000 যুবকের শক্তি গায়ের মধ্যে, উদাহরণ দাঁড়িয়ে থাকে কেমনে চুল তিনটে চুল আছে, চুল কিসকিসে কালো ছিল, 63 বছর বয়স, দাঁড়িয়ে থাকে একদম সুন্দর। এটা চিন্তা করে নবীর চেহারা কল্পনা করে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام وتبارك يا ذا الجلال والاكرام، يا ذا الجلال والاكرام، يا ذا الجلال والاكرام، يا رب السماوات والارض، له مقاليد السماوات والارض، له ما في السماوات وما في الارض، لله ما في السماوات وما في الارض، انت الله الواحد الاحد، انت الصمد الفرد الوحيد। اي الله আজকে জুমার রাত্রিতে আপনার ঘরের মধ্যে বসে আপনার সবচেয়ে প্রিয় হাবিব, আপনি যাকে সবচেয়ে পছন্দ করেন, আপনি কিয়ামতের দিন যার সুপারিশ করবেন, যার সুপারিশ ছাড়া আপনি কাউকে জান্নাতে দিবেন না, সে নবীর জীবনের আলোচনা করে আপনার কতগুলো ফকির আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে মাফ করে দেন। মালিক রে, গুনাহ করে জিন্দেগি বরবাদ করে দিলাম, আপনি আমাদের গুনাহ মাফ না করলে আমাদের আর কোনো খোদা নাই, আমাদের আর কোনো আল্লাহ নাই। আপনি যদি আমাদের প্রয়োজন পূর্ণ না করেন, আমরা কার কাছে যাব? আল্লাহ দুনিয়ার কোনো সম্ভ্রান্ত মানুষ ফকিরকে ফিরাইতে চায় না, ভদ্র মানুষ বড় মানুষ সম্ভ্রান্ত মানুষ ফকিরকে ফিরাইতে চায় না। আপনার মতো সম্ভ্রান্ত কিছু নাই, আপনার মতো ইজ্জত ধরা কেউ নাই। আয় আল্লাহ, আজকে আপনার ঘরের মধ্যে জুমার রাতে আপনার হাদিসের আলোচনা করছি, এই ফকিরের দল, আয় আল্লাহ এই ফকিরগুলোকে মাফ করে দেন, এই ফকিরগুলোকে মাফ করে দেন। আপনার রাসূলের জিয়ারত সামনে করে দেন, মক্কা মদিনার জিয়ারত করে দেন, হজ করার তৌফিক দান করেন। মালিক রে, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। হে আল্লাহ, বাপে কত কষ্ট করে টাকা পয়সা খরচ করছে, মায়ে কত কষ্ট করে রান্না বান্না করে খাওয়াইছে, ছোট্টবেলায় আমি মাদ্রাসায় পড়তাম, রাত্রেবেলা শেষ রাতে মায়ের রুটি বানায় দিল, শীতের মধ্যে কষ্ট করে উঠে আমার জন্য খাবার বানায় দিল। আল্লাহ আমাদের আব্বা আমাকে আপনি জান্নাতের খাবার খাওয়ায়। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মানুষের সামনে শিকল দিয়ে বাঁধে জাহান্নামে ফেলায় দিয়ে, আল্লাহ ইয়া আল্লাহ আপনি ইজ্জত করিয়েন না। আল্লাহ রবে আমার তুমি ছাড়া আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার গুনাহের কারণে আমার উপর রাগ করিও না। আল্লাহ তুমি যদি আমার উপর রাগ করে যাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ ইয়া আল্লাহ ফিতনার জমানে পড়েছি, ইয়া আল্লাহ গুনাহের জমানে পড়েছি, তোমার রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, 1400 বছর পরে আসছি, শেষ বেলায় আসছি। আয় আল্লাহ, হাত যখন ভেঙে যায়, বাজার যখন শেষ হয়ে যায়, অল্প দামে বেগুন বিক্রি হয়ে যায়, অল্প দামে মাছ বিক্রি হয়ে যায়, আমরা শেষ বেলায় আসছি। আল্লাহ আপনি অল্প দামে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বাজার থেকে গেল, ভালো ভালো মাল সবাই আগে আগে নিয়ে গেছে, আমি শেষ বেলায় আসছি। আল্লাহ আখেরি জামানায় আসছি, গুনাহ আমাকে দেখে করেছে, গুনাহ আমাকে বেষ্টন করেছে, গুনাহ আমাকে জর্জরিত করেছে। আল্লাহ কারণ আমার পুরা শরীর আমার জখম হয়ে গেছে, কোথায় তুলে দিব, কোথায় ব্যান্ডেজ করবো? ব্যান্ডেজ করার কোনো জায়গা নাই। আল্লাহ আমাদের ভাইদেরকে
করে দেন। ইয়া আল্লাহ কষ্ট করে দূর দূরান্ত থেকে ভাইরা সিরাতের মাহফিলে আসছে, আপনার হাবিবের মহব্বতে আসছে, আপনার হাবিবের সুপারিশ নসিব করে দিন ইয়া আল্লাহ। আমাদের কাউসারের পানি দিয়ে দিন আল্লাহ, মুর্শিদাত পার করে দিয়ে দিন আল্লাহ, অনেক আমলের বারবার দাঁড়িয়ে বানিয়ে দিন ইয়া আল্লাহ। আমাদের ছেলেমেয়েদেরকে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানায় দেন, আমাদের বংশের মধ্যে আল্লাহর ওলি বানায় দেন ইয়া আল্লাহ। আমাদের দ্বারা দিনের কাজ করায় নেন, ইখলাসের সাথে আপনাকে রাজি খুশি করার নিয়তে আমাদের সেই কাজ করায় নেন। এই গোলামদেরকে খাটায় নেন ইয়া আল্লাহ, এই গোলামদেরকে আপনার কাজে ব্যবহার করেন ইয়া আল্লাহ। মদিনা শরীফে খবরটা জানায় দেন, আমরা দুঃসাহসী আমলের মসজিদে বসে রাসূলুল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করেছি, এই খবরটা মদিনা শরীফে রাসূলুল্লাহর কাছে পৌঁছায় দেন। রাসূলকে জানায় দেন ৬০০০ কিলোমিটার দূরে থেকে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসি। ইয়া আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর সামনে জিয়ারত করে দেন, আমাদের সবাইকে মাসফারাত তৌফিক দান করেন, মক্কা মদিনার জিয়ারত নসিব করেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবিয়াত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। ইয়া আল্লাহ খারাপ পরিবেশ, খারাপ পরিবেশ, খারাপ ব্যক্তি, খারাপ পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.